তুকাফফানুল মারআতু ফি খামসাতি আসওয়াবিন, আজকে এখান থেকে তুকাফফানুল মারআতু ফি খামসাতি আসওয়াবিন, এগুলো কত জরুরি পড়া, মানে এগুলো সম্মুখীন হলে তখন বুঝতে পারবে, মানে বাস্তব মানে সামনে সামনে গেলে পড়াগুলো অন্তত মহিলার গোসল তো পুরুষের দেওয়া যায় নাই, তো ধরো মা বোনরা গোসল দিবে, ওরা কেউ জানে না, তখন বলবে যে আমি তেমন থেকে জিজ্ঞেস করো, ঠিক আছে, কীভাবে দিবে, তখন কিন্তু ওদেরকে তোমার বলে দেবো, তোমার দায়িত্ব যে এই কাপড়গুলো দেন, এইগুলো এইভাবে এইভাবে করে বিছান, তখন তোমাকে বলে দিতে হবে, কারণ মহিলারা না জানাটাই স্বাভাবিক হতে পারে, এদের তো এইভাবে তালিম তরবিয়ত নেওয়ার সুযোগ নাই। আর দেখে দেখে পারে যেগুলো ওই মহিলাদের মধ্যে মুরব্বী থাকলে এরা হয়তো পারে, এখন মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে, ওরা যেহেতু বিদেশ হয়ে যাচ্ছে, তো নতুনরা তো আর এগুলো তো অভ্যস্ত না, তখন কিন্তু বিপদে পড়ে যায়। আচ্ছা খেয়াল করো, তুকাফফানুল মারআতু, মহিলাকে কাফন দেওয়া হবে ফি খামসাতি আসওয়াবিন, কয় কাপড়ের মধ্যে? 5 কাপড়ের। ইজারুন ওয়া কামিসুন ওয়া খিমারুন ওয়া খিরকাতুন তুরবাতু বিহা সাদিয়াহা। হ্যাঁ, খিরকা মানে কি? খিরকা মানে একটা কাপড়, এখন কোন কাপড়? যে কাপড়টা তুরবত করা হবে, যেটা যুক্ত করা হবে বিহা, খিরকা দ্বারা, সাদিয়াহা তার বক্ষ, আমি সাদিয়া মানে স্তন, ঠিক আছে, তার বক্ষ, এটাকে বলা হয় কিনা বন্দার, এক কথাই মানে এমনভাবে এটা দেওয়া হয় যাতে মানুষের খেয়ালের মধ্যে এটা পুরুষ নাকি মহিলাটা এটাও যেন বুঝতে না পারে, এই জন্য কাপড় একটু বেশি। তাহলে খিরকাতুন তুরবাতু বিহা সাদিয়াহা, যেটা দিয়ে তার কিনা কী করা হবে? বন্ধ করা হবে, যুক্ত করে ফেলা হবে। এবং আর লাস্ট আরেকটা কি? লিফাফা, আরেকটা কি? লিফাফা। আচ্ছা, আমরা এটাকে ইজারুন কমিশন পড়বো নাকি ইজারিন কমিশন পড়বো? কীভাবে? খামসাতি আসওয়াবিন, 5 কাপড়ের মধ্যে, 5 কাপড়ের। ইজারের পর্ব কি হিসেবে? হ্যাঁ, ওই খামসাতি আসওয়াবিন মুবদাল মিনহু, সেখান থেকে বদল, ঠিক আছে। আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন, ইসমিন, ফাইলিন, হারফিন। আবার সেটাকে ইসমুন, ফাইলুন, হারফুন পড়া যায়। আহাদুহা অথবা আউয়ালুহা, তার প্রথমটি হলে মুবতাদা মাহজুম মানলে তখন কিন্তু কি, আবার এগুলোকে আবার নসবও পড়া যায়, কখন? ফেল মাহজুম মানবা, তো এইগুলোকে পড়া যাবে না এইভাবে পড়বা আর কি। খামসাতি আসওয়াবিন, ইজারুন, ইজারিন পড়া যাবে, ঠিক আছে। ইজারিন, কামিসুন, খিমারিন, খিরকাতিন। আমার এখানে শুধু হরকত দিচ্ছে খিরকার মধ্যে, খিরকাত দিচ্ছে, তোমাদের এখানে খিরকাতিন হরকত দিচ্ছে, সেই জন্য বলতেছি এগুলোকে 3 আরবে পড়া যায়। তাহলে কয়টা কাপড়? কি কি? ইজার, কমিজ, খিমার, খিরকা, লেফাফা। তো এখানে খিমার মানে কি? ওড়না। আর এখানে খিরকা দ্বারা কোন ক্ষেত্রে মোড়ার? সিনা বন্ধ। আর লিফাফা কোনটা? হ্যাঁ, এখানে তোমরা কি বিছানোর পদ্ধতি বুঝতে পারছো? সবার নিচে কি? লেফাফা। লেফাফাটা সবচেয়ে বড় হবে, লেফাফার উপর থাকবে ইজার, ইজারের উপরে থাকবে কি? ইজারের উপরে যদি মহিলাদের জন্য ইজারের উপর কি দিয়ে ফেলা? ওই সিনা পন্থা দিয়ে ফেলতে হবে। এগুলো তো পেঁচানোর সময় সিরিয়ালি পেঁচাতে হবে, উপর থেকে পেঁচাতে হবে, বুঝলে? এই জন্য তারপরে হচ্ছে কমিজ পড়াবে, কমিজের উপরে হচ্ছে ওড়না, ওড়নাটা দিয়ে হচ্ছে তাকে হিজাবের মতো করে এইভাবে রেখে দিবে আর কি, যাতে কেউ দেখতে চাইলে দেখতে পারে, পরে এটা বেঁধে দিবে। আচ্ছা দেখো, ফাইনিক তাসারু আলা সালাসাতি আসওয়াবিন জাযা, যদি 3 কাপড়ের মধ্যে কি করে, সেটা কি আছে? যাই আছে। আচ্ছা, এরপর খেয়াল করো তো 3 কাপড়গুলো কি কি? ইজার, খিমার, লেফাফা। ইজার, খিমার, লেফাফা, মানে প্রথমে লেফাফা, তারপরে ইজার বিছাবে, তারপর হচ্ছে তাকে কি দিবে? তার ওড়নাটা দিবে, বুঝতে পারছো? এগুলা বাকি দুটো বাদ, কমিজ এবং সেরগন, এগুলো বাদ যাবে, বাকি 3টা থাকবে। ইজার, খিমার, লেফাফা। ইজার, খিমার, লেফাফা, 3টার উপরে ইখতিসার করলে 3টা দিতে হবে। আচ্ছা, ওয়ায়াকুনুল খিমারু, খিমারটা কীভাবে থাকবে এটা বলতেছে, যে ওয়ায়াকুনুল খিমারটা থাকবে ফাওকাল কামিজ,
500টা যদি দেওয়া হয় সেক্ষেত্রে সুরাতটা কীরকম হবে? খিমারটা হবে কমিজের উপরে। কিসের উপরে? কমিজের উপরে। তাহতাল লিফাফা, কিসের নিচে? লিফাফার নিচে। কারণ খিমারটা তো মাথার সাথে, খিমারটা কোথায়? মাথার সাথে না। তো এই জন্য এটা হবে যে মানে এটা পেঁচিয়ে রাখবে যে কিসের উপরে? কমিজের উপর আসবে। আর নিচেরটা থাকবে যে একেবারে লেফাফার নিচে অথবা লেফাফার সাথে। এটা আর কি। এটা যদি বুঝতে অসুবিধা হয় ওটা একটু ওখান থেকে একটু মানে এটা একটু দেখে নিয়ে ওরা পুরোটা দিয়ে দেখলাম। আচ্ছা, ইউজা আলু শাহরুহা নাইবে ফাইল পড়ো। তার মহিলার চুলকে রাখা হবে আলা সদরিহা, কিসের উপরে? তার মহিলার চুলকে 2 ভাগ করে তার বক্ষের উপর এনে দিবে। ওয়ালা ইউসাররাহু শাআরুল মাইয়িতি ওয়ালা লিহিয়াতুহু, মৃত ব্যক্তির চুল এবং দাড়িকে আঁচড়াবে না, আঁচড়ানো হবে না। এটা বুঝতে পারছো? মৃত ব্যক্তির চুল এবং দাড়িকে কি করা হবে না? আঁচড়ানো হবে না। কেন আঁচড়ানো হবে না? এটার ইল্লত হলো চুল আঁচড়ে মানুষ জিনতের জন্য, সৌন্দর্য যাবে না। আচ্ছা, তুজাম্মারুল আকফানু, এবং তার কাফনগুলোকে কি করা হবে? সুগন্ধিময় করা হবে। কবলা ইউদরজা ফিহা বিত্রন, তাকে তার কাফনের মধ্যে প্রবেশ করানোর পূর্বে বেজোর সংখ্যায় তার কাফনগুলোকে কি করা হবে? সুগন্ধিযুক্ত করা হবে। 1 বার 3 বার 5 বার 7 বার এভাবে সুগন্ধিযুক্ত করবে। ফাইদা ফারাগু মিনহু সাল্লু আলাইহি, যখন তারা সেই কাফনের কার্যক্রম থেকে যখন ফারেক হবে তার উপর কি করবে? তারা সাল্লু আলাইহি, তার উপরে নামাজ আদায় করবে। তাহলে খেয়াল করো, এখানে একটা কথা বলছে যে তার কাফন কাজের পর যখন তার সেখান থেকে তারা পৃথক হবে তার উপরই তারা কী করবে? নামাজ আদায় করবে। আর জানাজার নামাজ পড়াটা কোরআনের আয়াত দ্বারা সাবেত। কী দ্বারা সাবেত? ওই ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, এখানে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন, এখানে সলাৎ দ্বারা কোন সলাৎ মুরাদ? সলাতুল জানাজা, সলাতুল জানাজা। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের, উনি ছিলেন মুনাফিক, ওনার জানাজা যাচ্ছেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, আপনি কোনো এইরকম ব্যক্তির পাশে আপনি দাঁড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, আপনি তাদের কবরের উপর আপনি দাঁড়াবেন না, কারণ আপনি দাঁড়ালে এদের নাজাত নসিব হয়ে যাবে। ঠিক আছে? এরা তো এমন কাজ করছে, এদের নসিবে তো নাজাতও নাই। এই জন্য খেয়াল করো। আর জানাজার নামাজ কি ফরজি? কিফায়া। আর জানাজার নামাজ মহিলাদের উপর কি? মহিলাদের উপর কি নেই? জানাজার নামাজ আবশ্যক নয়। কোনো মহিলা যদি আমরা জানি একই নামাজের মধ্যে কোনো পুরুষের পাশে দাঁড়ালে তার নামাজ কি হয়ে যায়? কিন্তু জানাজার নামাজ যদি পাশে দাঁড়ায় নামাজ থাকে হবে না, কারণ এখানে কি নাই? রুকু সিজদা নেই। কোন নামাজ তাকে হবে যে নামাজে রুকু সিজদা। এই জন্য রুকু সিজদার নামাজ কেউ অট্টহাসি দিলে তার নামাজও ভেঙে যায়, ওযুও ভেঙে যায়। কিন্তু জানাজাতে কেউ অট্টহাসি দিলে তার নামাজ ভাঙবে, কিন্তু কি ভাঙবে না? ওযু ভাঙবে না। সে আবার পুনরায় নামাজটা আদায় করবে আর কি। আর অট্টহাসি দিবে যদি সেটা কে কি জানি জানাজার ভিতরে। ঠিক আছে, সামনে না, যে নামাজ পড়াচ্ছে সে দিচ্ছে, এখন তার নামাজ আবার ইয়েটা করতে হবে না। আচ্ছা, এখন খেয়াল করো, তখন যখন তারা কাফন থেকে ফারেক হবে তার উপরে তারা জানাজার নামাজ আদায় করবে। এখন জানাজার নামাজের ইমামতি কে করবে? ওয়া আউলান নাসি বিল ইমামাতি আলাইহি আস-সুলতানু, মানুষের মধ্যে ইমামতির ব্যাপারে সর্ব আউলা হলো, সর্বোত্তম হলো সুলতান। ইন হাদর, যদি তিনি উপস্থিত থাকেন তাহলে সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্তকে সুলতান। ফাইন লাম ইয়াহদুর, যদি সুলতান উপস্থিত না হয়, ইউস্তাহাব্বু তাকদিমু ইমামিল হাই, মুস্তাহাব হলো তাকদিমু অগ্রগামী করা, কাকে? তাকদিমু ইমামিল হাই। হাই মানে কি? চিরঞ্জীব। হাই মানে এলাকা, মহল্লা। মহল্লার ইমামকে কি দেওয়া? অগ্রাধিকার দেওয়া। তাহলে সুলতানের অনুপস্থিতিতে কে অগ্রাধিকার পাবে? মহল্লার ইমাম। কেন পাবে? যেহেতু ওনার পিছনে উনি সবসময় পাঞ্জাখানা পড়েছেন, ওনার পিছনে ওনার ইতমিনান আছে, সেজন্য আজকেও অগ্রাধিকার প্রাপ্ত কে? তাহলে উনি কিন্তু মহল্লার ইমাম, কিন্তু ওলির চেয়ে অগ্রাধিকার বেশি। ওলি পড়াইতে গেলে ওনার কি লাগবে? ওনার পারমিশন নিতে হবে আগে।
এরপর কি লিখে দিচ্ছে দেখো, সুম্মাল ওয়ালি, সুম্মাল ওয়ালি। ওয়ালি, ওলিকে ওসিয়ত করে গেলে হবে না, ডাইরেক্ট ওলি দিয়ে পড়াই দিতে পারবে না। মানুষের মৃত্যুর সাথে সাথে তার ওসিয়ত বাতিল হয়ে যায়। কথা বুঝতে পারছো? কোন ওসিয়ত, যে ওসিয়তটা নিজের নামাজের ব্যাপারে কেউ করে যায়, এই ধরনের ওসিয়ত কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এটা কার্যকর হবে ইমাম অনুমতি দিলে। ইমাম সাহেব যদি কি দেন, অনুমতি দেন, তখন কি হবে যে কার্যকর হবে যে। আর নাইলে এমনি অনুমতি ছাড়া গিয়ে কেউ পড়াই দিতে পারবে না। হ্যাঁ, ওনার থেকে অনুমতি নেই, তুমি পড়াই দিবে। হ্যাঁ, বুঝি নাই, বলতে হবে আর কি। বললে উনি যদি অনুমতি দেয়, স্বাচ্ছন্দ্য যদি দেয়, তাহলে ঠিক আছে। কারণ উনি অগ্রাধিকার প্রাপ্ত, ওনার পিছনে উনি সারা জীবন নামাজ পড়ছে। কথা বুঝো নাই? কাকে? মহল্লার ইমামকে? ওনার থেকে অনুমতি নিবে আর কি। ঠিক, করুক না, সমস্যা কি? কারণ ওরাও জানা যায়, কারণ সুন্নিরা এখানে ওনাদের কার্যক্রম অনুযায়ী করবে, হয়তো মেনে নিতে পারবে না, পিছনে কিছু আর কি। আচ্ছা, আবার এটা করলে ওদের কিছু সামান্য কিছু ফায়দা আছে। আমি এরকম বেশ কয়েকটা করেছি, কিন্তু ওরা মন থেকে চাচ্ছে না হয়তো, বা কি এখানে না, এখানে হলো কিছু টাকা পয়সা হারিয়ে দিবে করাইলে। আমি বলে দিচ্ছি যাতে ওনাকে কিছু কি দিয়ে দেওয়া হয়, হারিয়ে দিয়ে দেওয়া হয়। আমি যখন সরাসরি পারমিশন নেওয়ার সময় যখন সরাসরি বলছি, তখন উনি একটু মানে প্রশান্ত অন্তরে একটু ঠান্ডা লাগছে। আমি একটু খাদিয়ে ওনাকে দিয়ে দিন। সুম্মাল বলি, যেমন আমার ফুফুর জানাজা যখন পড়াইছিলাম ওনাদের গ্রামের বাড়িতে, তখন মসজিদের ইমাম আছে না, দেখো। তারপর দেখো তাকদিমুল ইমামুল হাই, ইমামুল হাইকে অগ্রাধিকার দিবে। সুম্মাল বলি, তারপরে কে? তারপর হচ্ছে মৃত ব্যক্তি যারা ওলি আছেন ওনারা। ফাইন সল্লা আলাইকি গয়রুল ওলি, ফাইন সল্লা যদি নামাজ পড়ে, নামাজ যদি পড়ায় কে? গয়রুল ওলি, ওলি ব্যতীত অন্য কেউ, ওলি ছাড়া যদি অন্য কেউ যদি কি পড়ে, নামাজ পড়ায়, ওয়াস সুলতানু আআদাল ওলি। আচ্ছা, আবার খেয়াল করো, ফাইন সল্লা আলাইহি গয়রুল ওলি ওয়াস সুলতানি, ওলি এবং সুলতান ব্যতীত যদি অন্য কেউ কি পড়ে, নামাজ পড়ায়, আআদাল ওলি, ওলি চাইলে সেটা কি করতে পারবে, ইয়াদা করতে পারবে। মনে করো ওলির চেয়ে অগ্রাধিকার প্রাপ্ত কে? সুলতান বা ইমাম, ঠিক আছে। এখন ওনারা কেউ পড়ায় না, অন্য কেউ পড়াইছে, তাইলে ইমাম ওলি চাইলে সে নামাজটা আবার কি করতে পারবে, জানাজাটা আবার পড়াইতে পারবে। কিন্তু ওলির উপর যারা ওনারা কেউ পড়াই দিলে ওলি আর পারবে না। কারণ ওলি সিরিয়াল কয় নাম্বারে? 3 নাম্বারে। এখানে কিন্তু তাকদিমুল ইমামিল হাই বলছে। এখন তোমার জানাজা একটা অন্য কেউ পড়াইছে, তোমার এলাকার মহল্লার ইমাম পড়ায় নাই, অন্য ইমাম পড়াইছে, তাহলে তুমি চাইলে আবার কি করতে পারো, ইয়াদা করার সুযোগ আছে। পারবে না। এখানে আবার আরেকটা মাসালা আছে, ওলি ধরো মৃত ব্যক্তির ওলি 4 জন, মৃত ব্যক্তির ওলি কয়জন? ছেলে একটা পড়াইছে বলছে, আর 3 জন, 3টা পড়াইতে পারবে কিনা, কথা বুঝো নাই? বলতে একজনে পড়াইলে বাকিগুলোর উপর থাকে। ওলি একজনে পড়াই দিলে আর কেউ আদায় করতে পারবে, আদায় করতে পারবে না। কে? না, পারবে না, ওলিরা পড়বে না। এক কথায় ওলিরা প্রয়োজনে যদি একাধিক হয়, শেষ একেবারে শেষে গিয়ে পড়বে, পারবে না। একবার হয়ে গেলে দরকার নাই, কথা ঠিক আছে। কিন্তু ওলির কথা বলতে, ওলিরা পড়বে যে একেবারে কি শেষে। আচ্ছা, ওয়াস সুলতানু আআদাল ওলি। আচ্ছা, যদি ওলি এবং সুলতান, যদি সুলতান ব্যতীত অন্য কেউ যদি নামাজ পড়ায়, তাহলে আআদাল ওলি, ওলি আবার কি করবে, সেটা ইয়াদা করবে। ওয়াইন সাল্লা আলাইহিল ওলি, যদি ওলি যদি কি পড়ে, নামাজ পড়ে, তাহলে লাম ইয়াজুজ আন ইউসাল্লা আহাদুন বা'দাহু, লাম ইয়াজুজ জায়েজ নাই, আন ইউসাল্লা কি পড়া, নামাজ পড়া, আহাদুন অন্য কারো, বা'দাহু তারপরে অন্য কারো নামাজ পড়ানো কি নাই, জায়েজ নেই। বুঝে গেছে এটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, মৃত ব্যক্তির, মৃত মহিলা মারা গেছে, ওনার দ্বারা স্বামী আছে, ওনার ছেলেও আছে,
স্বামীও পড়ানোর যোগ্য, আলেম আর কি, আবার ছেলেও পড়ানোর জন্য লায়েক, বলছে তখন প্রকৃত ওলিকে নামাজ কে পড়াবে? তখন হচ্ছে প্রকৃত ওলি হচ্ছে ছেলে, ঠিক আছে? কারণ তখন মহিলার জন্য বেশি নিকটবর্তী স্বামীর চেয়ে কে? ছেলে। এখন তো স্ত্রী থেকে স্বামী বিচ্ছেদ হয়ে গেছে, স্বামী চাইলে আর একটা বিয়ে করতে পারবে, কথা বোঝো নাই, এতেকালের পরে। কারণ মহিলা এখন ইজ্জত পালন করবে না, বা বলতেছি মহিলা তো মারা গেছে, স্বামী বলতে স্বামী তো এখন আর বিয়ে করতে পারবে, বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে এখন স্বামীর চেয়ে বেশি অগ্রাধিকার কে? ছেলে। তবু সাহাবী জওহরাত নাইয়ার বলতেছে যদিও বা ছেলে বেশি অগ্রাধিকার প্রাপ্ত, তবে আদব হচ্ছে বাবাকে অগ্রাধিকার দেওয়া, বাবাকে সামনে দেওয়া। আবার যদি মৃত মহিলার বাবাও আছে, বাবাও আলেম, ছেলেও যোগ্য, মানে নাতি এবং নানা আছে, সেক্ষেত্রেও ছেলে আফজল, তবে অগ্রাধিকার দিতে হবে কাকে? নানাকে। বয়সটা তখন কাজিমের সামনে দিবে। অলি যদি আদায় করে ফেলে তখন আর দরকার নেই, কথা বুঝতে পারছো? এখানে মূল উদ্দেশ্য হচ্ছে মানে একাধিক জানাজাটা আমাদের হানাফি মাযহাবে বৈধতা দিতে এই প্রক্রিয়ায়, মানে অলিরা শেষ আদায় করবে। কারণ এখানে 3টা স্টেপ, কেউ একজন যদি আদায় করে ফেলে আর বাকিরা এই সুযোগটা নিতে পারবে না। এখন তো সুলতান নাই, তাদের মহল্লার ইমাম কে না, ওরা পরে আদায় করবে আর কি, একটু না করে পরে আদায় করবে। এটার মধ্যে এহতিয়াত বেশি। ছেলে যারা কে মৃত মহিলার স্বামী ছেলে, এরা আর কি। মৃত মহিলার যদি অন্য ঘরের ছেলেও থাকে এরাও যুক্ত হবে। না এরা আসবে না। এখানে মনে রাখবো যে যারা আকরাব বেশি, নিকটবর্তী বেশি, এরাই হচ্ছে প্রকৃত বলি, মনে রাখ। আচ্ছা খেয়াল করো কি বললাম, এটা ফাইন দুখিনা যখন কি করা হবে? দাফন করা হবে। ওয়ালাম ইউসাল্লি আলাইহি, যদি দাফন করা হয়, যদি কি করা হয় এমত অবস্থায় তার উপর জানাজা পড়া হয়নি, যেমন কোনো মানুষকে দাফন করে ফেলা হয়েছে কিন্তু কি করা হয়নি, তাহলে সাল্লা আলা কবরিহি ইলা সালাসাতি আইয়ামি, তাহলে তার কবরের উপরে 3 দিন পর্যন্ত নামাজ পড়া যাবে। কবরের উপরে কয়দিন? 3 দিন পর্যন্ত নামাজ পড়া যাবে। যদি কোনো মানুষকে জানাজা ছাড়া যদি কি করে দেওয়া হয়, দাফন করে দেওয়া হয়, তাহলে তার কবরের উপরে কয়দিন পর্যন্ত নামাজ পড়া যাবে? সাল্লা আলা কবরিহি ইলা সালাসাতি আইয়ামিন ওয়ালা ইউসাল্লি বাদা যালিক, এরপর আর কি পড়বে না, নামাজ পড়বে না। ওয়াকুমুল মুসল্লিরা, এখানে মুসল্লি মুরাদ হলো ইমাম দাঁড়াবে। এখানে মুসল্লি দাঁড়াবে, তারা মুরাদ হলো কে দাঁড়াবে? যে বিহিজাই সদরিল মাইয়িত, মৃত ব্যক্তির বক্ষ বরাবর। ইমাম জানাজার সময় কোন স্থানে দাঁড়াবে? মৃত ব্যক্তির বক্ষ বরাবর। এখানে তোমাদেরকে আর কয়েকটা আমি ফুরুয়াই মাসালা বলতেছি, খেয়াল করো ভালো করে। এখানে তোমরা যে মাসলাটা জিজ্ঞেস করছো সেটা হলো আউলাদের ক্ষেত্রে। মেইন মনে রাখবা যে মৃত মহিলার ক্ষেত্রে ছেলে, পুরুষের ক্ষেত্রেও কি ছেলেরা পড়ে ফেললে আদায় হয়ে যাবে। একজনে যদি পড়াই দেয় এটার কি হবে না, আদায় করা যাবে না, বুঝতে পারছো? স্বামী আসবে না, স্বামী তখন আজনবীর মতো হয়ে যায়, মহিলার জন্য কি হয়ে যায়? আজনবী, অপরিচিত ব্যক্তির মতো হয়ে যায়। কারণ বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যাবে, ওই সময় স্বামী চাইলে আরেকজন দেখা করার কি আছে? সুযোগ আছে। এই জন্য না দেখাটাই এখতিয়ার, তবে স্ত্রী দেখতে পারবে, বুঝতে পারছো? দেখবে না স্বামী, কারণ ইয়ার সাথে সাথে এটা যখন লিখছে লিআন্না যাওজা সারা কাল আজনাবী, তখন স্বামী কিসের মতো হয়ে যায়? অপরিচিত ব্যক্তির মতো হয়ে যায় তখন, ঠিক আছে? কিন্তু স্বামী মারা গেলে তখন স্ত্রী কিন্তু ইদ্যতের ভিতর আছে, কিসের ভিতর আছে? এই জন্য মহিলার জন্য কিছু হুকুম আছে, সে গোসল দিতে পারতেছে, সে দেখতে পারবে,
কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীর জন্য কি হয়ে যায়, স্বামী আজনবী হয়ে যায় স্ত্রীর জন্য। সেজন্য সে কবরেও নামবে না, লাশও নামাবে না। তার লাশ নামাবে যে তার ছেলেরা বা তার মাহারাম যারা, যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, এইরকম পুরুষরাই মহিলার কি নামাবে, লাশ নামাবে। এবং লাশ কবরে নামানোর সময় একটা একটা কি দিবে, একটা কাপড় দিয়ে দিবে যাতে কেউ না দেখে। এটার মধ্যে এহতিয়াত বেশি। কথাটা বুঝতে পারছি এটা? আচ্ছা, মানে শেখে পানি হয়ে গেলে এই হুকুম হুকুম এখানে অনেক শেখে পানির মধ্যে এখনো সাহবত আছে। এই জন্য তুমি এই ব্যক্তির দিকে তুমি তাকাই তো কোনো মশলা বলতে পারবে না। একটু ব্যক্তিকে দেখে মনে হচ্ছে কি বুড়া হয়ে গেছে, কিন্তু সে এখনো বিয়ে করার মতো তার কাছে ক্যাপাবিলিটি আছে। এরকম অনেক বৃদ্ধ মানুষ বিয়ে করতেছেও আছে। হ্যাঁ, এটা মশলা তুমি খাস্তা। আচ্ছা দেখো, এখানে তোমাদেরকে একটা ফুরুই বলতে, ফুরুই মশলা বলতেছি। দেখো, যদি মাহরাম না, কে মেয়ের জামাই, মেয়ের জামাই ঢুকবে, মেয়ের হাজব্যান্ডে ঢুকবে এখানে। আচ্ছা দেখো, যদি কোনো ওলি যদি নামাজ পড়িয়ে দেয় তাহলে এরপর আর কারো ইয়াদা করা কিনা জায়েজ নাই, এটা একটা। আরটা হলো যদি মৃত ব্যক্তির যদি একাধিক ওলি থাকে, একজনও যদি নামাজ পড়িয়ে দেয় আর বাকিরা ইয়াদা করবে না। 4 ছেলে আছে, এক ছেলে নামাজ পড়াই দিতে, বাকি 3 জন আসে কি করবে না, ইয়াদা করবে না। নামাজ পড়তে না পারলেও আর ইয়াদা করবে না, আদায় হয়ে গেছে এটা, কারণ এটা ফরজে কিফায়া। আচ্ছা, এখন দেখো, আমরা মাসালা বলি যে মৃত ব্যক্তির আওলাদ যদি পড়িয়ে দেয়, এরপরও চাইলে আর কেউ ইয়াদা করতে পারবে না, কিন্তু পারবে। কারণ মৃত মহিলার আওলাদের উপরেও কি কারা আছে, মহল্লার ইমাম আছে না, তারপর সুলতান আছে না, এরা যদি চায় কি করতে পারবে, কারণ এরা ওলির উপরে। বুঝতে পারছো? এখন আমাদের ধর্মমন্ত্রী ওলি বানাই দিচ্ছে, সুলতান বানাই দিচ্ছে, জেলা প্রশাসক বাদ করে দিচ্ছে না, ক্যান্সেল হয়ে যাবে তাহলে। আচ্ছা, হ্যাঁ পারবে, সমস্যা নেই, দাঁড়াইতে পারবে। এটা দোয়া, মানে এক দৃষ্টিকোণ থেকে এটা দোয়া। যদি বা সলাতুল জানাজা দোয়া একাধিকবার করা যায়, নামাজ একাধিক। দেখো, এগুলা যেহেতু এহতেমাল আছে, মানে ফোকাহে কেরামগণ এই হাদিস থেকে ভিন্ন ভিন্ন মত কেন দিতে, যেহেতু এই কথাগুলো থেকে এহতেমাল আছে, এক একজন এক একটা মত দিচ্ছে। তো আমরা বলতেছি খালি তাকিদ, এইটা যখন শেষ হবে, ফাইদা ফারকটা ফানসব, তুমি যখন ফারেক হবে তখন তুমি বাকি কাজ করবে। ইদা সল্লাইতে মালুল মাইত, যখন তুমি নামাজের জানাজা নামাজ আদায় করবে, তারপরে আসছে ফাফলিসুল এখন দোয়া, এরপরে দোয়ার বিষয়টা আসতেছে। তো যদি দোয়াটার যদি অন্তর্ভুক্ত হতো, দোয়াটাই যদি নামাজ হয়ে হতো, তাহলে তার আলাদা করে ইনি দোয়ার কথা বলার দরকার নাই। এখানে ফাটা আসছে মূলত, এখানে ফাটার মানা কি মানা দিবে, কি একটা কাজ শেষ হয়েছে, তারপর তুমি ওই দ্বিতীয় কাজটা করো, ঠিক আছে? একটা মানে সাথে সাথে আবার এটা ফাটা এমন না যে মানে একটার সাথে একটা লাগানো, এটা শেষ হলে এটা শুরু করা, এটার সাথে একটা লাগানো। এই জন্য ওরাও আবার আমাদের সাথে একমত, কখন দাফন করার পরে দোয়া করবো এটা। তা আমরা বলতেছি না, নামাজ পড়ার সাথে সাথে করতে হবে দোয়াটা, এই হাদিস থেকে এটা প্রমাণ পাই। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এরপর আমরা আরেকটা মশলা পড়লাম, যদি কোনো ব্যক্তিকে যদি দাফন করে দেওয়া হয় নামাজ পড়া ছাড়া, ওই ব্যক্তির উপরে কয়দিন নামাজ পড়া যাবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কিন্তু একাধিক এরকম জানাজা হয়েছিল কবর দেওয়ার পরে। মানুষ দূর দূরান্ত থেকে এসে কি পড়েছিল, জানাজা পড়ছে কবরের উপরে। আচ্ছা, এখানে তোমাদের একটা মনে রাখতে হবে, এই মশলাকে কেন্দ্র করে 3 দিন পর্যন্ত যে নামাজ পড়া যাবে, এটা
লাশ যদি ফেটে যায় তার উপর কিন্তু নামাজ পড়া যাবে না। মানে ফেটে যাওয়া বলতে ধরো লাশটা অবস্থা একেবারে বিপন্ন হয়ে গেছে, তা বুঝতে পারছি। দাফন করার লাশটা এমন যে এটা কবর দেওয়ার পরেও একদিনের মধ্যে সেটা থাকবে না, মানে স্বাভাবিক থাকবে না। অথবা ধরো পরিবেশ খুব গরম পড়তেছে, এই গরমে এমনি সব কিছু নষ্ট হয়ে যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা আন্দাজ করে সর্বোচ্চ একদিন নামাজ পড়বে, 3 দিন নামাজ পড়তে পারবে না। 3 দিন পড়বে যে একটা যেই মইয়তটা পরিপূর্ণভাবে আছে, স্বাভাবিক আছে সেই মইয়তের উপরে। যেমন শীতকালে লাশ স্বাভাবিক থাকাটা খুব স্বাভাবিক, যেহেতু ফ্রিজ আপ করার মতো হয়ে যায়, পরিবেশ বলতেছে লাশটা ঠিক থাকবে। আবার যদি দেখতেছো খুবই গরম পড়তেছে, এমনি ঠিক থাকতেছে না কোনো জিনিস, তো লাশটাও যদি ভালো না থাকে তখন একদিনের বেশি নামাজ আদায় করবে না, 3 দিন পড়বে না নামাজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, এখানে আর একটা শুরুয়াত হলো, যদি কেউ দাফন নামাজ পড়ছে, ঠিক আছে, নামাজ পড়ার পরে তাকে দাফন করে দিছে, জানাজা নামাজ পড়ছে, জানাজা পড়ার পর কী করে দিছে, দাফন করার পরে তারা জানতে পারলো যে তাকে গোসল দেওয়া হয়নি, তাকে কী দেওয়া হয়নি, গোসল দেওয়া হয়নি। এমত অবস্থায় একটা জিনিস খেয়াল করতে হবে যে ওই ব্যক্তির উপরে মাটি পরিপূর্ণভাবে চাপাই দিছে কিনা। ধরো তাদের কাছে স্মরণ হইতে জানতে পারছে এখনও পরিপূর্ণভাবে মাটি চাপাই দেয় নাই, এখন একেবারে পরিপূর্ণ কবর করে দেয় নাই, তখন কিন্তু লাশ উঠে ফেলবে, উঠিয়ে গোসল দিয়ে জানাজা পড়ে আবার দাফন করবে। কিন্তু যদি এমন হয় লাশটা ওদের কাছে স্মরণ হয়েছে যে এটাকে গোসল দেওয়া হয় নাই, এটা যখন স্মরণ পড়ছে কখন, পরিপূর্ণ কবর দেওয়ার পরে একেবারে সব কিছু ফিটফাট করে ফেলছে, তখন কিন্তু আর লাশ উঠাবে না, তখন এটা তার ইহানত হয়, মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়ার মতো হয়ে যায় লাশ উঠানো এটা। আচ্ছা বুঝতে পারছো এটা, মানে দ্বিতীয়বার যদি পড়ে এটা হচ্ছে ইস্তেহসান, যদি সুযোগ থাকে উঠানো, যদি সুযোগ না থাকে আর উঠাবে না। আচ্ছা, আর দ্বিতীয় জানাজা যেটা পড়া হবে সেটা বৈধ হচ্ছে কেন, কারণ আগেরটাতে তাকে পবিত্র ছাড়া যে গোসল জানাজা পড়ে ফেলতে, এটার কারণে আগের জানাজাটা বাতিল হয়ে গেছে, এখন দ্বিতীয়বার আবার গোসল দিয়ে তাকে কী করা হবে, জানাজা পড়ানো হবে। জানাজার জন্য কয়েকটা শর্ত আছে, পবিত্রতা হাসিল করতে হবে, সতর ডাকতে হবে, ইস্তিকবালে কিবলা হতে হবে, কিয়াম করতে হবে, দাঁড়িয়ে জানাজা পড়া হবে। তহারত, সতর, ইস্তিকবালে কিবলা, কিয়াম। জানাজার মূল রুকন কয়টা, 2টা, একটা হলো কিয়াম, একটা হলো তাকবীর। একটা হলো কিয়াম, দাঁড়িয়ে পড়তে হবে, তাকবীর দিতে হবে। কয় তাকবীর, 4 তাকবীর। প্রথম তাকবীরে হাত উঠাবে, বাকি 3 তাকবীরে কি উঠাবে না, হাত উঠাবে না। ঈদের নামাজে প্রতি তাকবীরে হাত উঠাবে, জানাজার নামাজে প্রথম তাকবীরে হাত উঠাবে। তো বলা হচ্ছে কেন, বলা হচ্ছে 4 তাকবীরটা 4 রাকাত নামাজের মতো। 4 তাকবীর কিসের মতো, তো 4 রাকাত নামাজের মধ্যে আমরা হাত উঠাই কখন, শুধু প্রথমবার, বাকিগুলোর মধ্যে কি হাত উঠাই, বলা হচ্ছে এগুলোও এরকম, প্রথমবার হাত উঠাবো, বাকিগুলো কি উঠাবো না, হাত উঠাবো না। আচ্ছা, এরপর বলতেছে যে দেখো প্রথম তাকবীর দিয়ে কি পড়বে, সানা পাঠ করবে। আচ্ছা আমরা পড়ি এবার, খেয়াল করো। ওয়াসসালাতু আন ইউকাব্বিরু তাকবীরাতান ইউহমাদুল্লাহ তাআলা আকিবাহা। ওয়াসসালাত, আর নামাজ হবে কীভাবে, আন ইউকাব্বিরু তাকবীরাতান, প্রথমে তাকবীর দিবে, কি দিবে, তাকবীর দিবে, ইউহমাদুল্লাহ তাআলা আকিবাহা, তারা তার পিছনে কি পড়বে, সানা পড়বে। জানাজার পিছনে তারা জানাজার মধ্যে প্রথমে তাকবীরের পরে আকিবা তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে তারা এখানে হামদ মানে কি, সানা, আর সানা নামাজের সানা আর জানাজার সানার মধ্যে একটু পার্থক্য, সেটা কি, ওয়াজাল্লা সানাউকা, এটা পড়বে। এটা পড়ার পরে সুম্মা ইউকাব্বিরু তাকবীরাতান, এরপর কি দিবে, তাকবীর দিবে। এই তাকবীর দেওয়ার পর কি পড়বে, ওই সাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফ পাঠ করবে। কোন দরুদ শরীফ, দরুদে ইব্রাহিম পাঠ করবে। তো দরুদ ইব্রাহিম এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার প্রশংসা করার পরেই আসবে দরুদ শরীফ। যেখানে আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে নিজের প্রশংসাতে কাকে লাগাইছে, নবীজির শানকে বুলন্দ করছে, এই জন্য জানাতের নামাজের মধ্যেও প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, তারপরে দরুদ শরীফ, এরপর হচ্ছে নবীজির সানা। নবীজির সানা পাঠ করার পরে তৃতীয় তাকবীর পড়ার পর কি দোয়া পড়বে,
কি পড়বে? দোয়া পড়বে। তো দোয়ার মধ্যে এখানে বলা হচ্ছে যেগুলো সুন্নতসম্মত দোয়া সেগুলো পাঠ করবে। ওই কোরআন শরীফের মধ্যে দোয়া আছে, রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা, এটা আছে। ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করতে পারবে। তবে সুন্নাহ হচ্ছে যে দোয়াটা আমরা পড়ি সেটা, ঠিক আছে? কারণ সেখানে মোটামুটি সবার জন্য কি করা হয়? দোয়া করা হয়। তাহলে তৃতীয় তাকবীরের পর দোয়া কোনটা পড়বে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা, কারণ এটা সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াহু মিনা ফাহিয়াল ইসলাম মান তাওয়াফাইতাহু মিন্না। এখানে 8 শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া করা হয়। কয় শ্রেণী? 8 শ্রেণীর মধ্যে লিহাইয়িনা জীবিত, মাইয়িতিনা আমাদের মৃত, আমাদের উপস্থিত, আমাদের অনুপস্থিত, আমাদের ছোট, আমাদের বড়, আমাদের মুযাক্কার, আমাদের মুআন্নাস। কয়জন? 8 শ্রেণীর ব্যক্তির জন্য এখানে দোয়া করা হয়। এই জন্য দোয়াটার মধ্যে জামে মানে বিষয় হওয়ার কারণে এটা করতে বলা হয়েছে। এটা সুন্নাহসম্মত। বুঝা গেছে? আচ্ছা, এই দোয়াটা হচ্ছে বালেগের জন্য। নাবালেগের জন্য কি দোয়া? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। তো যারা নাবালেগ এরা তো গুনাহমুক্ত, এদের জন্য তার আল্লাহুম্মা গফির লি হাইয়িনা বলা দরকার নাই, আল্লাহ ক্ষমা করে দাও বলা দরকার নাই। বরং এখন একে উসিলা করে আমরা নিজেরা পার হওয়ার জন্য দোয়া করবো যে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা, মানে কি? আল্লাহ আমাকে তার জন্য, তাকে আমাদের জন্য কি করে দাও? সলেহ বানিয়ে দাও, কল্যাণকারী। তাহলে সে গিয়ে আমাদের রাস্তা পরিষ্কার করবে যে। আবার ওয়া জাআলহু লানা যুখরা, তাকে আমাদের জন্য জখিরা বানিয়ে দাও, মানে আমাদেরকে একটা মাধ্যম বানিয়ে দাও তাকে। এবং ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফাআ, তাকে এমন সুপারিশকারী বানিয়ে দাও যার সুপারিশ কি করা হবে, মানে তার জন্য দোয়া করতেছি, মূলত তাকে উসিলা করে আমরা বাঁচার দোয়া করতেছি যে সে তো নিষ্পাপ। কিন্তু বড়দের জন্য কোনো না কোনো গুনাহ হয়েছে, তাদের জন্য মাগফিরাতের দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। বুঝতে পারছো এটা? এবার খেয়াল করো, চতুর্থ তাকবীর দিবে, সুম্মা ইউকাব্বিরু তাকবীরাতান রাবিআতান, তারপরে কত নাম্বার তাকবীর? চতুর্থ তাকবীর। ওয়া ইসাল্লিমু, তারপরে সালাম ফিরাবে। ওয়ালা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, প্রথম তাকবীর ছাড়া অন্য কোনো তাকবীরে কি উঠাবে না? হাত উঠাবে না। ওয়ালা ইউসাল্লি আলা মাইয়িতিন ফি মাসজিদিন জামাআতিন, মসজিদের মধ্যে জামাতে জানাজার নামাজ আদায় করবে না। ওয়ালা ইউসাল্লি আলা মাইয়িতিন ফি মাসজিদিন জামাআতিন, মসজিদের মধ্যে জামাতের সাথে জানাজার নামাজ আদায় করবে না। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, ঠিক আছে? মসজিদের মধ্যে জানাজার নামাজ আদায় করা যাবে কি না এটা নিয়ে। এখানে খেয়াল করো, সাহাবে জাওহারাতুন নাইয়ারা জানাজার নামাজ শেষ হয়ে গেছে, জানাজার নামাজ শেষে দোয়ার ব্যাপারে সাহাবে জাওহারাতুন নাইয়ার কিছু বলে নাই। দুইটা কথা বলতে, একটা হচ্ছে জানাজার নামাজের পরে কোনো দোয়া করবে না, প্রথম কথা। এরপর উনি আরেকটা কথা টানছে, সেটা হলো যে বাদুল মাশাইখ ইস্তেহসানা, কিছু মাশাইখগণ কি মনে করেছেন, উত্তম কল্যাণ মনে করেছেন, আইন ইউকলা, পড়াটাকে বাদ তাকবীরাতুর রাবিআ, চতুর্থ তাকবীর পড়ার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওনারা এটাকে কল্যাণ মনে করেছেন। চতুর্থ তাকবীর মানে কি? নামাজের ভিতরে আছে, নামাজ শেষ হয়ে গেছে, তো নামাজ শেষে ওনারা এই দোয়াগুলো পড়েছেন। তো এগুলো সবগুলো মুনাজাত না, তো এটা এখানে একটা মুনাজাত সুবুত এখানে একটা পাওয়া যায়। আচ্ছা, এরপর বলতেছে জানাজার নামাজ শেষ না, জানাজার ক্ষেত্রে আর দুই একটা ফুরুয়াত মনে রাখবো ভালো করে। এগুলো যদি মনে করো গুরুত্বপূর্ণ, মনে না থাকলে লিখবা, মনে না থাকলে রাখবা। একসাথে ধরো উজতুমিয়া জানাইজু, যদি একাধিক জানাজা যদি হাজির হয়ে যায়, একাধিক লাশ মারা গেছে, ফাল ইমামু বিল খিয়ার, ইমামের ইখতিয়ার রয়েছে, ইনশা সাল্লাহ আলাইহা কুল্লুহা সালাতুন ওয়াহিদা, ইমাম চাইলে এক নামাজে সবগুলো পড়াই দিতে পারবে। হেরামের মধ্যে নাকি এরকম হয়, অনেক মারা গেলে এক জানাজে সবগুলো পড়াই দেয়, চাইলে এক নামাজে সবগুলো পড়াই দিতে পারবে। ওয়াইন শাআ সাল্লা আলা কুল্লি মাইয়িতিন আলা হিদাতিন, যদি চাই পৃথক পৃথকভাবে প্রত্যেকটা জানাজা পড়তে পারবে। আরেকটা মাসালা, ওয়াইন জুমিআত জানাইজু মিন রিজালিন ওয়া নিসাইন ওয়া সিবিয়ানিন, যদি শিশু আনছে মৃত, মহিলা এবং পুরুষ, সেক্ষেত্রে প্রথমে তিনি জানাজা, পুরুষের জানাজা পড়াবেন। এটা পড়ানোর পরে ইমাম সাহেব শিশুর জানাজা পড়াবেন, তারপর কার জানাজা পড়াবেন? কারণ নামাজের মধ্যে একটা সিরিয়াল আছে না, কীভাবে দাঁড়াবে? এই সিরিয়াল অনুযায়ী যাবে। প্রথমে পুরুষের জানাজা পড়াবে, তারপরে পিছনে মুক্তাদিরা আপন জায়গা থেকে সরবে না। ইমাম সাহেব লাশ দাঁড় করাইছে সবগুলা, একটা একটা করে করে বক্ষ বরাবর যাবে, গিয়ে শুধু উনি নামাজ পড়া দিবে।
বাকিরা আপন জায়গায় কি থাকবে, ঠিক থাকবে। হ্যাঁ, সবগুলো একসাথে পড়ানো যাবে, কিন্তু চাইলে উনি যদি পৃথক পৃথকভাবে যদি পড়ে, তাহলে ইমাম সাহেব আপন আপন জায়গা থেকে সরে সরে ওনাদের বক্ষ বরাবর গিয়ে গিয়ে উনি তাকবীর দিয়ে দিয়ে নামাজ পড়াবেন। বুঝতে পারছি? তখন আমি অনেক ছোট বলতে এই রমজানে তারাবি পড়াচ্ছিলাম রমজান মাসে। তো ওটা মনে হয় আমার তারাবির দ্বিতীয় বছর হেফজ থেকে বের হওয়ার পর। তো ওখানে 3 ভাইয়ের মধ্যে 1 ভাই 2 ভাইকে নিজের ভাইকে ফোন করে ফেলছে জায়গা কেন্দ্র করে, রমজানের দিন। শুনছো এটা? হ্যাঁ, বড় ভাই মারতেছে, ছোট ভাইকে মারতেছে। তো মেজো ভাই গিয়ে ছেলে গিয়ে ডেকে দিতে যা, মানে আমার চাচুকে মারতেছে। তো আরেক ভাই বাঁচাতে গেছে, ওনাকে ঢুকাই দিতে ছুরি, দোনো ভাই মারা গেছে। এখন হুজুর আমাদের ওসরের মধ্যে জানাতে পারে গেছে। ওই জায়গায় আমিও ছিলাম। তখন দেখলাম যে হুজুর, মানে সবাই তো জানা যাচ্ছে ঠিক আছে আপন জায়গায়, তো হুজুর এটা মশলাটা বলে আমি আমার ওনাদের আমি স্থান পরিবর্তন করবো, আপনারা কেউ কী করবেন না, স্থান পরিবর্তন করবেন না, আপনারা আপনার জায়গায় ঠিক থাকবেন। এই মশলাটা হ্যাঁ, নিয়ত পরিবর্তন করবে আর কি, নিয়ত পরিবর্তন যেখানে ওই হ্যাঁ, তখন এইভাবে না করলেও আর হার মজা নিলেও কিন্তু সবগুলো চলে আসে। কথা বুঝতে পারছো? মানে তখন একাধিক মইয়তের মোরান মিলে তখন সবগুলো জমার ভিতরে চলে আসবে। এটাও হবে। আর মূল মোরাদ হচ্ছে তাদের জন্য, সবার জন্য মাগফিরাত কামনা করতেছে একসাথে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহীদ, তখন সবগুলো চলে আসতেছে। অসুবিধা নেই, সিরিয়ালের মেনটেনের জন্য কোনো অসুবিধা নেই। তবে ভালো হয় আগে পুরুষ রাখবে, তারপরে কি রাখবে শিশু, তারপরে যেভাবে রাখা আর কি। ফিলিস্তিনের মধ্যে একসাথে অনেক মানুষ মারা যাচ্ছে, আর আমাদের করোনার মধ্যে এরকম অনেক মানুষ একসাথে মারা গেছিল। আচ্ছা দেখো, আচ্ছা মসজিদের মাসালাটা বোঝার জন্য আমাদের এবারটা একটু বুঝতে হবে, খেয়াল করো। ওয়ালা ইউসাল্লি আলা মাইয়িতিন ফি মাসজিদিন জামাআতিন, মৃত ব্যক্তির উপরে মসজিদের মধ্যে জামাতে কি পড়বে না, নামাজ আদায় করবে না। এখানে ফি মসজিদিন বলছে না, ফি জার মসজিদিন মজরুর, মুতাআল্লাকটা সাবিতুন শিবাফেলের সাথেও করা যাবে, ইউসল্লির সাথেও করা যাবে, ইউসল্লির সাথেও করা যাবে। যদি আমরা সরাসরি ইউসল্লির সাথে করি তখন মুতাআল্লাকটা ইউসল্লির সাথে হবে না, তখন হবে যে মসজিদের মধ্যে নামাজ পড়বে না, মসজিদের মধ্যে তখন মসজিদের মধ্যে নামাজ পড়াটাই নিষিদ্ধ। কথা বুঝতে পারছো? আবার যদি আমরা সাবিতুন শিবাফেলের সাথে ধরি তখন অর্থ হবে কীরকম, দেখো ওয়ালা ইউসাল্লি আলা মাইয়িতিন, ওই মইয়তের উপরে নামাজ পড়া যাবে না যে মইয়তকে মাউদুইন ফি মসজিদিন, যে মইয়তকে রাখা হয়েছে কিসের ভিতরে, কথা বুঝতে পারছো? আলা মাইয়িতিন, ওই মইয়তের উপর নামাজ পড়া যাবে না যে মইয়তকে সাবিতুন ফি মসজিদিন অথবা সাবিতিন ফি মসজিদিন, যে মইয়তকে রাখা হয়েছে কিসের ভিতরে, মসজিদের ভিতরে। তাহলে মইয়তকে মসজিদের ভিতর রেখে নামাজ পড়া যাবে, কিন্তু তাহলে এটা কিন্তু মুসল্লিরা মসজিদের ভিতরে থাকা কেন অতি করে না, যদি মইয়ত যদি মসজিদে কি থাকে, বাইরে থাকে, তবু আমাদেরকে এটা যেহেতু তাবিল করে নিতে হচ্ছে, এখতিয়ার হচ্ছে মসজিদের ভিতরে না পড়া। এই জন্য অনেকে সিদ্ধান্ত এখতিয়ার করেছেন মসজিদের ভিতরে পড়ে নামাজ পড়া যাবে, তবে সুযোগ দিয়েছেন অতিবৃষ্টি অথবা অতি গরম, জায়গা সংকুলান নাই, কোথাও দাঁড়াতে পারতেছে না, এরকম কঠিন পরিস্থিতির মধ্যে এখতিয়ার দিয়েছেন। তবে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মসজিদের মধ্যে না দাঁড়ানোটার মধ্যে বেশি কি এখতিয়ার, কারণ আমরা স্বাভাবিক অর্থ করলে মসজিদ নফি হয়ে যায়, স্বাভাবিক অর্থ করলে। যেটা আমরা করতেছি সেটা হলো তাবিল করার যেহেতু সুযোগ আছে, এই জন্য এখানে সুযোগটা দেওয়া হয়েছে যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হলে সেক্ষেত্রে মসজিদে পড়া যাবে। তবে নিয়ম হলো কি, লাস্ট হলো মইয়ত থাকবে বাহিরে, মসজিদের বাহিরে, ওই ওদিকে মেহরাবের দিকে একটু খোলা রাখবে, মইয়ত বাহিরে থাকবে, মইয়ত ভিতরে রাখাটাই নিষেধ। কেন নিষেধ? যেহেতু নাজাত পড়ার, অপবিত্রতা পড়ার কিছু সম্ভাবনা, মসজিদ তো পবিত্র জায়গা না, মোটামুটি মইয়ত বাইরে থাকবে, শর্ত হলো মইয়ত কি থাকা, মইয়ত বাহিরে থাকতে পারবে, অসুবিধা হবে না, আর ইমামের জন্য কোনো ইয়া নেই। আচ্ছা, আর আমাদের খানকাতে পড়তে পারবে, খানকাতে মসজিদের হুকুমে না,
ঠিক আছে, এটা মসজিদকে নথি করছে। যদিও আমরা আস্তে আস্তে সবগুলাতেই শীতলতা অবলম্বন করতেছি আর কি। আমাদের পরিবেশে অনেক বিষয়কে কী করা হয়, শীতলতার সুযোগ করা হয়। যদিও বা তাবিল এহতেমাল আছে, তবু এটার মধ্যে যতটুকু সম্ভব বিরল থাকাটাই, যেগুলো তাবিল করতে হয় সেগুলোতে বিরল থাকাটাই ভালো, যেহেতু আমাদের যথেষ্ট সুযোগ আছে আর কি। আচ্ছা, খেয়াল করো এরপর কি বলতেছে, ফাইদা হামালু আলা সারিরিহি, যখন তারা বহন করবে, আর তার খাট, মৃত ব্যক্তির খাটিয়ে যখন বহন করবে, আখাযু বিকাওয়াইমিহিল আরবাঈ, তারা তার চার স্তম্ভগুলোকে তারা ধরবে। খাটের মধ্যে চারটা খুঁটে না, চারদিকে চারটা খুঁটি ধরবে, এ হলো কওয়াইমে আরবা, চারটা খুঁটি তারা ওগুলো বহন করবে। বহন করে ওয়ায়ামশুনা বিহি মুসরাঈনা পড়বা নাকি মুসরাঈন পড়বা? হ্যাঁ, মুসরাঈন পড়ো, ঠিক আছে, হালাতে নসবের পড়ো। ওয়ায়ামশুনা, তারা চলবে, যারা খাটিয়ে বহন করেছে তারা চলবে। মুসরাঈন কি, একটু দ্রুত, তবে দুনাল খবব, তবে বেশি গতিতে নয়। দ্রুত চলবে যে কোন দ্রুত, যেটা মুসরাঈন মানে দ্রুত মানে খুব দ্রুত বুঝাই, বলা হচ্ছে লাশ নিয়ে দ্রুত চলবে, তবে বেশি দ্রুত মানে হাঁটার গতি একটু বেশি থাকবে আর কি। কারণ নবীজির হাদিস হলো, তোমরা তোমাদের লাশকে একটু দ্রুত করো, আজিলু মাউতাকুম, ঠিক আছে। খবব মানে যেটার মধ্যে গতি কম, যার চলার গতির মধ্যে কি আছে, কমতি আছে। আস্তে মানে বেশি আস্তেও নয়, বেশি দ্রুতও নয়, মিডিয়ামের মধ্যে যাবে। আচ্ছা, তো দেখো, ফাইদা বালাগু ইলা কবরিহি, যখন তারা তার কবরের নিকট পৌঁছবে, কুরিহা লিন্নাস, মানুষের জন্য মাকরুহ হলো আন ইয়াজলিসু, বসা। মানুষের জন্য মাকরুহ হলো বসা। কবলা আন ইউদা মিন আনাকির রিজাল, মানুষের ঘাট থেকে লাশ রাখার পূর্বে, বসাটা হলো কি, এখানে লাশ রাখা বলতে কবর রাখা। হ্যাঁ, মানুষের ঘাট থেকে লাশটা নিয়ে কবরে রাখবে না, কবরে রাখার আগ পর্যন্ত মানুষ নিজের মতো করে স্বাভাবিকভাবে হয়ে যাবে না, মানে মানুষ এটা ইন্তজার করবে। কথা বুঝতে পারছো? এখানে বসবে না মানে কি, আমাদের কাজ শেষ, আমরা বসে যাবো, এটা করবে না কতক্ষণ, যতক্ষণ না লাশ রাখা হয়। তাহলে কেন এটা বলা হচ্ছে, লাশ রাখা পর্যন্ত তোমাদের সহযোগিতার প্রয়োজন হতে পারে, এই জন্য তোমরা একটু তার কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না এটার প্রতি তোমরা অপেক্ষা করবে। যখন তার কাজ শেষ তখন তোমরা এবার বসে যাও, তোমরা আরাম করো, এরা এক পর্যন্ত বসে যাবে না। বুঝতে পারছো এটা? তো এখানে লাশ নেওয়ার ক্ষেত্রে কয়েকটা কথা মনে রাখতে হবে। এটা হলো, লাশের আগে হাঁটা যাবে কিনা। বলা হচ্ছে লাশের আগে হাঁটা জায়েজ আছে, অনেকে এটাকে নথি করে দিয়েছেন, তবে উত্তম হচ্ছে পিছনে হাঁটা। উত্তম হলো কি হাঁটা, এবং লাশ নিয়ে যাওয়ার সময় গাড়ি চালিয়ে না যাওয়া। মানে তুমি লাশের সাথে যাচ্ছ, তো তুমি এমন অন্য ব্যক্তি না, ওদের ভিতরে একজন ব্যক্তি, তাহলে গাড়ি চালিয়ে না যাওয়াটা হচ্ছে কি উত্তম। কারণ নবীজি একজন এরকম গেছে যে সাহাবী ওনাকে বলতেছে, ফেরেশতারা হাঁটতেছে, তুমি গাড়ি নিয়ে চলতেছো, এখানে কারা হাঁটতেছে? ফেরেশতারা হাঁটতেছে, তো তুমি তো ফেরেশতারা চেয়ে উত্তম না। সাধারণ মানুষের চেয়ে কারা উত্তম? আবার ফেরেশতাদের চেয়ে নবীরা উত্তম। হ্যাঁ, আশরাফুল মাখলুকাতের মধ্যে পার্থক্য আছে আর কি। নবীরা হচ্ছে সবার চেয়ে উত্তম, ফেরেশতাদের চেয়ে উত্তম। আবার সাধারণ মানুষের চেয়ে কারা উত্তম? ফেরেশতারা উত্তম। কারণ সাধারণ মানুষ তো গুনাহ করে, ফেরেশতারা গুনাহ করে না। হ্যাঁ, সাহাবীদের মর্যাদাও আছে। হ্যাঁ, ফেরেশতাদের উপরে হবে, মানে এটা একটা আবজর্ভের দিক দিয়ে, তবে এটা মনে রাখবা, ফেরেশতাদের মধ্যে দুই ক্যাটাগরি। কিছু আছে প্রধান ফেরেশতা, ঠিক আছে, হ্যাঁ, এদের মর্যাদা কিন্তু বেশি। তো সব অন্যান্য ফেরেশতাদের চেয়ে আবার সাহাবীদের মর্যাদা মকাম বেশি হতে পারে। একেবারে সাধারণ মানুষের চেয়ে ফেরেশতারা উত্তম, ক্যাটাগরি বা যে ভাগের কি। হ্যাঁ, এটাও আছে। এখানে নবীজি এখানে কি চার কায়েমা ধরতে বলছে না? এই খেয়াল করো না, চার কায়েমা, একজন মানুষ কি চার কায়েমা ধরতে পারবে যদি ধারাবাহিকভাবে নিয়ে যায়? তো সুন্নাহ হচ্ছে যে একজন ব্যক্তি চার কায়েমা ধরবে। তো এক ব্যক্তি চার কায়েমা কীভাবে ধরবে? কিছুক্ষণ পর সে স্থান পরিবর্তন করবে, এই কায়েমা থেকে ওইটাতে যাবে, তখন চার কায়েমা ধরা শুধু হবে। কথা বুঝতে পারছো? এমন তো না যে এখানে বলা হয়েছে চারজনে চারটা ধরবে, এরকম বলছে?
বলা হয়েছে ধরবে একজনই চার কায়েমাতে। কীভাবে ধরবে? কিছুক্ষণ পর পর ধরবে আর কি। কারণ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে জানাজা বহন করার ফজিলত, সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন সাহাবী কি বহন করেছেন। তো তোমার খাটিয়াটা পরিপূর্ণ বহন করা হবে কীভাবে? চারোটা ঘুরলে তখন কি হ্যাঁ তোমার জিসিম ভিতরে থাকবে কোন কাঁধ নিলে? হ্যাঁ, প্রথমে তুমি বাম ইয়াতে নিবা এর থেকে হলে, তবে তোমার দাদা হবে প্রথমে এই পাশে, প্রথমে বাম, তারপর স্থান পরিবর্তন করে করা। এখান থেকে এদিকে তারপরে হ্যাঁ কোনটা? আল্লাহ রব্বিটা ঘরের মধ্যে এই এগুলো পড়তে পারবে, সমস্যা নেই। এগুলোর জন্য কোনো মানা নাই, কারণ তখন থেকে তোমরা ইস্তেগফার করতে থাকো, সবগুলাই তালকিনের অন্তর্ভুক্ত। তো দোয়া দরুদ পড়তে থাকো, কোরআন তেলাওয়াত করো, এগুলো তার জন্য আরও আসানি হয়, সহজ হয়। তার উপর একটা মুসিবত যাচ্ছে না আর কি, সবগুলো চলতেছে তখন। হ্যাঁ, কোন দিক থেকে শুরু করবে? বাম পাশ থেকে শুরু করবে, জানিবিল আইসার, বাম পাশ থেকে শুরু করে তারপর কোন দিকে যাবে? মৃত ব্যক্তির আমরা লেফাফা বাঁধছি কোন দিক থেকে? বাম দিক থেকে। প্রথমে বাম পাশে ধরবে, বাম থেকে ডানে যাবে, এভাবে পরিবর্তন করবে। আচ্ছা, আরেকটা মশলা মনে রাখো, সেটা হলো রফউস সাউত। এমনি বলছে উত্তম হচ্ছে নীরব থাকা, মানুষ লাশ নিয়ে যাওয়ার সময় উত্তম হচ্ছে কি থাকা? নীরব থাকা। তবে নীরব করতে দিলে, এটা পরবর্তী ফতোয়া আসছে, এটা নীরব থাকতে দিলে মানুষের কথা বলে, দুনিয়াবি কথা বলে। মানুষের অনেকদিন পর সবাই একসাথে হয়তো অনেক অতিথি আসছে, ওগুলা শুরু বেশি হয়ে যাবে। এই জন্য এগুলো সব বাদ দিয়ে বলতে শাহাদা, কালিমা শাহাদা পড়ো, আর কালিমা শাহাদা অথবা যেগুলো মানুষের জন্য আসানি হয় সেগুলো পড়বে। তার মধ্যে এটা একটা হয় আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব, কারণ এটার মধ্যে একটা সোয়াল আছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন, এগুলোর মধ্যে সোয়াল জবাব আছে। তো এইটা মৃত ব্যক্তির জন্য আসান হয়, এই জন্য এগুলা পড়া হয়, পড়তে পারবে, মানে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি মানুষকে হচ্ছে ভালো কাজে ব্যস্ত করে রাখা। আচ্ছা, তবে আলেম সবগুলো যদি আলেম হয়, নিচে সবাই কি আলেম, তখন নীরব থাকলে অসুবিধা নেই। নীরব থাকাটাকেও উস্তাদ জাওহার জন্য এর উত্তম বলেছেন, কারণ নীরবতা এটা একটা শোকের লক্ষণ। তোমরা একটু পেরেশানিতে আসো, এটা প্রকাশ করা ওই সময়। কোনো ধরনের গাড়ি টাড়ি নিয়ে না যাওয়া, কারণ গাড়ি থাকা মানে তুমি এটা আরামে আসো। এটা লাশ বিদেশে মারা গেলে দেশে পাঠাই না, এটা মাকরুহ। আমার লাগতেছে, দেখতে ইচ্ছে করতেছে, পাঠাই দিচ্ছে না, তবে এটা মাকরুহ। কারণ মৃত ব্যক্তির ইন্তেকালের পর থেকে তার একটা মাটি বসলে তার একটা কষ্ট হয়, কথা বুঝতে পারছো? এই জন্য যত সহজ করে তাকে দাফন ফেলা যায়। এখন আমরা একটা দেশে সফর করলে আমাদের নিজের ব্যক্তি, সুস্থ ব্যক্তির কত কষ্ট হয়। তো মৃত ব্যক্তি একটাকে তুমি কারাগতি করে পাঠিয়ে দিচ্ছ, হ্যাঁ, ইয়ার সাথে মালের সাথে পাঠিয়ে দিচ্ছে, এটার খবর হয়ে যায়। এই জন্য বলতেছে ইউকরাহু নাকুলুল মাইয়িতি মিন বালাদিন ইলা বালাদ। তো আমি জাওহারাতে না, এরা বলতেছে বালাদ থেকে বালাদে পাঠানো এটা কি মাকরুহ। এই জন্য উত্তম হচ্ছে তাকে সুযোগ থাকলে সুযোগ সুবিধা থাকলে দাফন করে দেওয়া ওখানে, এটা ভালো, এটা তার জন্য আসান। এটা আজিল মাওতাকুমের মধ্যে পড়ে, যাতে দাফনটা যেন তাখির না হয়। অনেকে লাশ রেখে দিচ্ছে ছেলের জন্য 1 সপ্তাহ পর্যন্ত, ছেলে আসবে কখন বিদেশ থেকে, তুমি শুধু দোয়া করবা আর কি, তার চেহারাও তো তুমি ভালো করে বুঝতে পারবে না এখন এসে। আচ্ছা, মাগরিবের ওয়াক্ত যদি জানাজা শুরু হয়, আগে মাগরিবের নামাজ পড়বে, তারপর জানাজা পড়বে, যেহেতু মাগরিবের ওয়াক্ত খুব ছোটো থাকে। কারণ এগুলো কাজগুলো করতে করতে আবার দেখা যায় মাগরিব শেষ হয়ে যাবে। এটা মাগরিবের ওয়াক্তের জন্য কথা। তারপরে গেল আমাদের এখানে আর তেমন কোনো কথা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মারা গেলে কয়েক শ্রেণীর কান্নাকে নিষেধ করেছেন। একটা হচ্ছে আনা বারিউ মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাকাতি। নবীজি বলতেছে আমি 3 শ্রেণীর ব্যক্তি থেকে আমি মুক্ত। সালিকা মানে হলো যারা চিৎকার দিয়ে কান্না করে, চিৎকার দিয়ে কী করে, এটাকে বলা হয় নাহিয়া। এই ধরনের কান্না কি বুক ক্লিয়ারি গেলে কান্না করে না, মানে দুনিয়াদের উজাড় করে ফেলে, পুরো এলাকা খবর করে ফেলে, এগুলো হচ্ছে এগুলোকে নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ কি জানো, এগুলোতে আমাদের এখানে এমনি মহব্বত থেকে করে, ওই সময়ে কান্না করার জন্য এরকম নথি ভাড়া করে নিয়ে যাওয়া হতো। মানে একটা দল আসতো, ওরা কান্না করতো ওর জন্য, ওরা টাকা নিয়ে যেত, টাকা দিয়ে কান্না করতে দিত। হ্যাঁ,
এটা মিশরে বেশি হয়। তোমরা গেলে এখানে এটা করতে পারবে তো, তোমার মৃত ব্যক্তিদের জন্য গিয়ে কান্না করবে, তারপর হাদিয়া দিবে। তো নবীজি বলতেছে এটা নিষেধ। এই নূহ আলাইহিস ইসলামের নাম নূহ কেন? উনি এভাবে বেশি কান্না করতেন, এই জন্য ওনার নাম হচ্ছে নূহ। নূহ মানে অধিক পরিমাণে কি করা, ওনার নাম তো নূহ না। নূহ আলাইহিস ইসলামের আসল নাম কি দেখে নিয়ে। আরটা হচ্ছে হালিকা। হালিকা মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে যারা চুল ছিঁড়ে ফেলে। আরটা হচ্ছে সলিকা, যারা কাপড় ছিঁড়ে ফেলে। এই ধরনের কাজ থেকে নবীজি কি করেছেন? হ্যাঁ, বুঝি নাই। নূহ আলাইহিস সালাম ওনার আসল নাম কি? আব্দুল্লাহ। দেখবার কি ইদ্রিস আলাইহিস ইসলামের আসল নাম আছে। ইদ্রিসকে ইদ্রিস কেন বলা হয়? দরজ থেকে অধিক পরিমাণে দরজ দিবেন, সেখান থেকে ওনার নাম হচ্ছে ইদ্রিস। কথা বুঝতে পারছো? নূহ আলাইহিস সালাম অধিক কান্না করতে বলে ওনার নাম হচ্ছে কি? নূহ আলাইহিস সালাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নয়, ইব্রাহিম কি, ওনার নাম হচ্ছে খলিলুল্লাহ। উনি আল্লাহ তাআলার খলিল। আচ্ছা, এগুলা ইব্রাহিম ইসমাইল এগুলা কিন্তু ইয়া না, আরবি না, এগুলো আজমি না। এই জন্য এগুলার হাকিকি মানাটা উল্লেখ করা হয়। আচ্ছা, হ্যাঁ, একটা হলো সালিকা, হালিকা, শাক্কা। সালিকা মানে হলো অধিক পরিমাণে এভাবে কান্না করা, আর হালিকা মানে হলো যারা হলক করে। হলক করা মানে কি? আমরা হলকের কথা বলি না, চুল ফেলে দেওয়া। তো কান্না করতে করতে চুল ছিঁড়ে ফেলে, এটা হচ্ছে হালিকা। নবীজি বলছেন আমি হালিকা থেকেও মুক্ত, যারা কান্না করতে করতে চুল ছিঁড়ে ফেলে। শাক্কা মানে হলো যারা নিজেকে কষ্ট দিয়ে কাপড় ছিঁড়ে ফেলা। তো এগুলো করতে নিষেধ করা হয়েছে। উত্তম হচ্ছে তার জন্য বেশি বেশি দোয়া করা, এগুলো কোনো কাজ আসবে না এবং মানুষ বুঝাতে পারে না নিজেকে। আচ্ছা, দেখো তো নবীজি যখন এই কথাটা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইন্তেকাল করছেন নবীজি কান্না করতেছেন। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করছেন না কান্না করতে? বলছে আমি এই কান্নাকে নিষেধ করি নাই। আমি যে কান্নার মধ্যে চিৎকার চেঁচামেচি মানুষ কষ্ট পায়, হ্যাঁ, আরও একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটাকে কী করছি? তো নবীজিও বাঁকা করেছেন, নবীজিও কান্না করেছেন। এটা আবেগ, এটা তিনি একটু নিয়ন্ত্রণ করতে পারবে না। এই কান্নাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এবং এইরকম কান্না করাটা এটা হাজিন, এটা চিন্তার একটা আলামত, এটা করা দরকার। মানে তুমি এটার ওনার প্রতি তুমি চিন্তিত। তো নবীজি বলতেছেন আমি চিন্তিত, মানে এই কাজগুলো থেকে মুক্ত হইতে করতে বলছি কেন? কারণ আল্লাহ তাআলা কিছু বিষয়ের ব্যাপারে আমাকে কি দিয়েছেন, ওয়াদা করেছেন আমাকে, যে তার শান্তির ব্যাপারে, তাকে যে শান্তি দিবেন এই ব্যাপারে আমাকে আল্লাহ তাআলা তাকে যে রহম করবেন এই ব্যাপারে আমাকে ওয়াদা করেছেন। ঠিক আছে, এই জন্য আমি নিশ্চিত। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হচ্ছে। আচ্ছা, এটা গেলে এটা মাসালা বোঝার জন্য বললাম। এরপর আসতেছে, এবার খেয়াল করো, ওয়াইউহফারুল কবরু ওয়াইউলহাদু। কবর খনন করা হবে এবং সেটাকে লাহাত করা হবে। এই ওয়াইউহফারুল কবরু, কবর খনন করা হবে। হাফারা ইহফারু মানে কি? খনন করা। কবর খনন করা হবে এবং কবর কেউ খনন করছো কখনো? নামছো মাটি নিচে, কবর খনন করছো? কবর খনন করার জন্য আফজল হচ্ছে মৃত ব্যক্তির বক্ষ পর্যন্ত খনন করা। একটা ব্যক্তি দেখে সাইন্স বোঝা যায় কতটুকু, তার বক্ষ সাইজ পর্যন্ত, পা থেকে বুক, এইরকম গভীর কি করা, খনন করা, এটাই উত্তম। মিকদারু আমাকিহি ইলা সাদরি রাজুলিন। এবং এর চেয়ে বেশি করাটাকে আফজল বলা হয়েছে। যত গভীর করা যায়, যত এই কবর যত গভীর করা যায় ততই কি আফজল। গতকালকে জুমাতে একটা ঘটনা বলছি, সেটা হলো এক ব্যক্তি ওই সাধারণ রসুল নিয়ে আলোচনা করছে আর কি, ওই ছাত্রতে ঘটনা করছে না, এটাকে কেন্দ্র করে। তো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে নবীজি তাকে বলছে তোমাকে আমি ওহী লেখা দায়িত্ব দিলাম। কাতে বহি চান্স পাইছে, তো লিখতেছে কিছু। এরপরে সে যখন কাফের মুশরিকদের সাথে মিলছে, সে মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়ার পরে সে ওখানে গিয়ে বলতেছে আমি যা লিখে দিতাম মোহাম্মদ তা জানি, এবার আর কিছু জানে না। এই ধরনের কথা যখন বলা শুরু করছে, নবীজিটা শোনার পরে খুব কষ্ট হয়েছে এবং বদদুয়া করছে, আল্লাহুম্মা জাআলহু আয়া, আল্লাহ তাকে তুমি দৃষ্টান্ত বানাই দাও। বুঝতে পারছো? এখন দৃষ্টান্ত যে বানাইতে বলছে, সে যখন মারা গেছে তার লাশ দাফন করছে, কবরে ব্যয় করে দেবে। লাশ দাফন করে কবরে, এবং তার আপনজনরা কি দেখতেছে লাশ বাহিরে, নিশ্চয়ই সে তো বিরোধিতা করছিল রসুল পাকের, নিশ্চয়ই উনি ওনার সাহাবীরা ব্যয় করে রাখছে। পরের দিন আবার গভীর খনন করে ওরা ঢুকাই ব্যয় করে দেয়।
কবর আগের মতো স্বাভাবিক, খননের কোনো চিহ্ন নেই। সেম হচ্ছে 3 দিন পর্যন্ত দেখার পর তারা দেখতেছে এত গভীর খনন করলাম, এখান থেকে বের করার কোনো কি নাই, সুযোগ নাই। এটা একেবারে বের করে স্বাভাবিক করে দেওয়া এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বলছে আমাদের উপর আযাব চলতেছে, এর কাছ থেকে আমরা যত দ্রুত চলে যেতে পারবো তত আমাদের রক্ষা হবে। ওকে রেখে ওরা চলে যাচ্ছে। পরে এটা কুকুরের একটা রাস্তা হয়ে গেছে, কুকুরে যাওয়ার সময় ওর বরাবর গেলে পা তুলে দিত। কত বুঝে নেই, মানে এটা স্থানে তাকে দৃষ্টান্ত পারেনি এরপর। তো এটা আর কি, তো ওয়াইয়ুহফারুল কবরু ওয়াইউল হাদু। তো কারণ হচ্ছে এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত এরা। করবে, হ্যাঁ। আচ্ছা খেয়াল করো, ওয়াইয়ুহফারুল কবরু ওয়াইউল হাদু, কবর খনন করা হবে এবং সেটাকে লাহাদ করা হবে। লাহাদ বুঝছো? লাহাদের ছবি কিন্তু দিচ্ছি আমি গ্রুপে। লাহাদ কবর আমাদের দেশে কিন্তু প্রচলিত নাই। হোয়াটসঅ্যাপের মধ্যে তো যেটা দিছি সেটা হচ্ছে লাহাদ কবরের ছবি। এটা কিন্তু ওরা 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 এটা বানায় বিদেশের মধ্যে। মানে কবরের ভিতর পুরো এক সমান মানে গর্ত না, এক সাইড অচল থাকবে, শুধু লাশ বরাবর অংশটুকু কেটে লাশকে ভিতরে ঢুকে রাখা হবে। এরপরে কাঁচা মাটির কতগুলা শিলার মতো ওরা বানায় রাখে, এগুলা এটার উপরে দেওয়া হবে। এগুলা মানে লাশের উপরে দেওয়া হবে কাঁচা মাটির শিলাগুলা। এগুলো এমনি কাঁচা মাটিগুলা রোদে শক্ত করে ফেলা, এগুলো এখানে দিবে। বুঝতে পারছো? এটা শুধু না হলে আমাদের দেশে যেটা হয় সেটা করা যাবে, কারণ অর্থাৎ ওই সময় এটা প্রচলন ছিল লাহাদ কবর। ওয়াইয়ুহফারুল কবরু, কবর খনন করা হবে এবং সেটাকে কী করা হবে? লাহাদ করা হবে। ওয়াইয়ুদখিলুল মাইয়িতু, মাইয়িতকে প্রবেশ করানো হবে মিম্মা ইয়ালিল কিবলা, কিবলার সাথে করে, কিবলার সাথে মিলিয়ে লাশকে প্রবেশ করানো কিবলার দিকে, মানে মাথাটাকে কিবলার দিকে করে কবর নামানো হবে আর কি। মাথাটাকে কিবলার দিকে করে কবরে নামানো হবে, যে দিকটা কিবলার দিক সেদিক করে নামানো হবে। ফাইদা উদিয়া, যখন লাশ রাখা হবে ফি লাহাদিহি, কিসের মধ্যে? লাহাদের মধ্যে, কবরের মধ্যে। কলা, তিনি বলবেন, যিনি রাখতেছেন উনি বলবেন, আল্লাযী ইয়াদউহু, যিনি রাখতেছেন, যিনি রাখবেন উনি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং ওয়াইওয়াজ্জিহুহু, হ্যাঁ, ইউয়াদ কি বলবো এটা, ইউয়াজ্জাহু পড়ো, ইউয়াজ্জাহু, তার চেহারাকে করে দিবে ইলাল কিবলা, লাশের চেহারাটা কিসের দিকে করে দিবে? কিবলার দিকে করে দিবে। এবং ওয়াইউহিল্লুল আকদাতা, এবং আকদ মানে কি? যে গীত দিতে কাপড়ের মধ্যে সেই গীতটা হল করে দিবে। হল করা মানে আমাদের মশলা জট লাগলে আমরা বলি এটা কিন্তু হল করে নেওয়া, এটা একটু খুলে দেওয়া আর কি। হল মানে খুলে দেওয়া, খুলে দিবে। তারপর ওয়াইসাউ বিল লাবান, এই লিবিন পড়ো, ওয়াইসাউ বিল লিবিনা, লিবিনকে সমান করে দেওয়া হবে। লিবিন মানে হলো কাঁচা ইট, ইট এরা মাটি দিয়ে কাঁচা ইটের মতো বানায়। ওটার আগে মাটিগুলো শুকাই না, কাঁচা ইট শুকাই না। তুমি তোমাদের কিগুলো আমি গ্রুপে দিচ্ছি, এগুলো দেখলে বুঝতে পারবা। কবরের ভিতরে লাশটা যখন রাখবে, লাশের উপরে দিচ্ছে যেগুলা, লাশের উপরে এই কাঁচা ইটগুলা তার লাশের উপরে দিয়ে দিবে। বুঝতে পারছো? এই সাইজের ওরা শিলার মতো, এগুলো কিন্তু পাকা মাটি, আগুনে পোড়ানো হয় না এগুলা, এগুলা মাটির, এগুলা দিয়ে দেয় উপরে, ওর গায়ের উপর। গায়ের উপর বলতে এটা গায়ের সাথে লাগে না। এটা লাহাদ কবরটা তুমি দেখলে বুঝবা। লাহাদ এটা কবর তো, এই অর্ধেক অংশ হচ্ছে করছে, অর্ধেক অংশ করছে, ওই এটা দেখো, এটাও না, ঠিক আছে। এইটা এই গর্তটা হচ্ছে লাহাদ, এক পাশ এটার ভিতরে রাখবে। তো এটার সাথে ঠেস দিয়ে এদিকে মাটির সাথে ওই মাটিগুলো রাখবে, একটা লাগাই দেবে, ঠিক আছে। তখন আর এটা তার সাথে শরীরের সাথে, হ্যাঁ এটা দিবে আর কি। আমাদের সিস্টেমে এটা দিবে, এটা বুঝতে পারছো? বাড়ি দিবে। তো এরা কিন্তু বাসা সেগুলো দেয় না উপরে, এরা ওই কাঁচা মাটি এগুলো দিয়ে পুরা মাটি ঢেলে দেয় সবগুলা। কি এগুলো না, ওরা থাকবে না কেন? এগুলো হতে পারে এগুলো না থাকার কারণে হয়তো বা এই সিস্টেমে ওরা করছে, কিন্তু অন্য প্রক্রিয়াও তো থাকে, তবে এটা করছে আর কি ওরা।
ওয়াইসাউবিল লিবিন আলাল লাহাদ, লাহাদের উপরে দিবে। যে লাহাদ কোনটা, যে ছোটো গর্তটা করছে এটা লাহাদ, ওই লাহাদের উপরে তারা লিবিন দিবে, লিবিনকে সমান করে দিবে। আচ্ছা, ওয়ায়ুকরাহুল আজার ওয়াল খসবু, মাকরু হচ্ছে কি দেওয়া, কাঠ, আজার মানে হলো কাঠ, গাছ দেওয়া মাকরু, এবং খসবুন, খসবুন মানে হলো পাকা ইট। এই খসবুন মানে কি, এগুলো দেওয়াটা হলো মাকরু। লাহাদের উপরেও এগুলো দিবে না, পাকা ইটও দিবে না, গাছও দিবে না। এটা মাকরু, সরাসরি এটা এটা দিয়ে দাফন করে দিয়েছে। এটা দিতে পারবে, উপরটা দিলে অসুবিধা নেই, মাটি না পড়ার জন্য। আমাদের এখানে এখানে যেটা লিভিং দিচ্ছে এটা আমাদের ইয়ার স্থলাভিষিক্ত আর কি। এটা ডিরেক্ট গাছ দিয়ে দেওয়াটা হচ্ছে মাকরু হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাকের মধ্যে নিষেধ করছে যে তোমরা কবরের উপরে তোমরা কি গড় বাঁধিও না, কি বাঁধিও না, গড়ও বাঁধিও না। তো গড় বাঁধা হয় গাছ দিয়ে এবং পাকা ইট দিয়ে। যেহেতু এগুলো ঘর বাঁধার জিনিস, এগুলো মৃত ব্যক্তির সাথে ইউজ করতে পারবে না। কি ইউজ করতে পারবে না, যে গাছ এবং পাকা ইট। তো মানুষের ঘর বাঁধার মূল জিনিস হচ্ছে গাছ এবং পাকা ইট। সেই জন্য এগুলো দিয়ে মৃত ব্যক্তিকে দাফন করা, ওর উপর দেওয়াটা নিষেধ। কি এগুলো কিন্তু ওর উপর পড়তেছে না। তো এখানে দেখো লাহাদের উপরে যেগুলো দিবে, হ্যাঁ লাহাদ না, আমাদের লাহাদ না হলে তো আমরা উপরে দিচ্ছি না। এটা লিভিংয়ের স্থলাভিষিক্ত। তো এই এটা বুঝতে পারছো এটা? তাহলে আজার এবং খসব এগুলো দেওয়াটা কি মাকরু। তাহলে মৃত ব্যক্তির উপরে গাছ এবং কি দিবে না, পাকা ইট দিবে না। আচ্ছা, আর কবরে যদি ওয়ালা বাস, অসুবিধা নাই, বিল কসব দিবে, কাঁচা বাঁশ দিতে কি নেই, অসুবিধা নাই। কসবুন বাঁশের কথা চলে আসছে তো। সুম্মা, আচ্ছা কাঁচা বাঁশ দিতে অসুবিধা নেই। তো কাঁচা বাঁশ দেওয়ার পরে সুম্মা ইউহালু তুরাবু, হায়াল করা, তারপর মাটি ঢেলে দেওয়া, তার উপর কি ঢেলে দিবে, মাটি ঢেলে দিবে। ওয়া ইউসান্নিমুল কবরু, কবরকে তাসনিম করবে। ওয়ালা ইউসাত্তিহু, কবরকে কি করা হবে না, ওয়ালা ইউসাত্তাহু পড়ো, মজহুর পড়ো, কবরকে সাত করা হবে না। সাতহন মানে সাত, এই সাতহন মানে কি, তিন তহা মানে কি, তো ছাদের সুরত কি সমান করে দিবে না, কবরের উপরে একটু তাসনিম করে দিবা, একটু উঁচু করে দিবে। সান্নামা ইউসান্নিম, তাসনিম মানে হলো উঁচু করে দেওয়া। তো এটা তাসনিমটা আসে যে ইয়ার ওই উটের বাহনের উপরে একটু আছে না, এটা কি, এটা কীরকম উঁচু, এটা এরকম উঁচু, মানে পানি পড়লে যেন দুই পাশ থেকে পড়ে যায়। এটা হলো মকসদ, পানি পড়লে যেন দুই পাশ থেকে পড়ে যায়। এই জন্য উঁচু করে দিবে যেটা তাসনিমের মতো উঁচু। তাসনিমের উঁচু হচ্ছে যেটা উটের উপর দুই পাশে ভেঙে পড়ে এই সুরতে। হাসান বুঝছো? আচ্ছা, এখন এখানে কয়েকটি ফুরুয়াত মাসালা খেয়াল করো। কবরে যখন নামবে মৃত মহিলার জন্য তাদের রেহেম আপনজনরাই নামবে, ঠিক আছে? তারপর তাকে চারপাশে ঘিরে তাকে কবরে নামানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে 4 জন নেমেছিলেন। কয়জন? কারা কারা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু যে অনেক সময় ইয়াতেও আসে। নবীজির কবরে শরীফের মধ্যে 4 জন নাম ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস এবং আব্বাস যখন ছেলে ফজল বিন আব্বাস, তারপর হচ্ছে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন হুজুরের কবরের মধ্যে নেমেছিলেন। কত খুশ নসিব দেখো। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এরপর দেখো আচ্ছা, কবর করার সময় যদি কোনো হাড্ডি পাওয়া যায়, অন্য কোনো মানুষের
মৃত ব্যক্তির যদি কিছু পাওয়া যায় বলতেছে সেটা কি করবে, সেটা তার পাশে দাফন করে দিবে আবার। এটা নিয়ে পেরেশানি করার দরকার নেই। মশালা হচ্ছে কি, সেটা যেটা পাইছে সেটা কি করে দেওয়া, সেটা যেটা করছে সেটার পাশে করে কি করে দিবে, দাফন করে দিবে। এখানে মারা গেলে সবার হুকুম একটাই। তো জিসিমের হুকুম কি, রুহের হুকুম ভিন্ন ভিন্ন হবে। যে জিসিমের হুকুম হচ্ছে এক, সব সব জিসিম। আর তাহলে যেটা করছে সেটার পাশে দিয়ে দিতে পারতেছি, অথবা পাশে আরেকটা খনন করে সেখানেও দাফন করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, যদি জহরা আইজমন, যদি কোনো ধরনের হাড্ডি প্রকাশিত হয়, তাহলে সেটাকে জানিবিল কবর, কবরের পাশে দাফন করে দিবে, মৃত ব্যক্তির পাশে দাফন করে দিতে পারবে। আর একটা ফুরুআত খেয়াল করো, যখন আমরা মাটি দিয়ে দিব না উপরে, মাটি দেওয়ার সময় উত্তম হলো 3 বার মাটি দেওয়া। কয়বার দেওয়া? প্রথমে 3 বার দিবে। 3 বার হচ্ছে প্রথমবার দেওয়ার সময়, মানে অল্প মাটি দিয়ে দেওয়ার সময় বলবে যে মানে একটা আয়াতের 3 বার অংশ পড়বে। মিনহা খলাকনাকুম, এটা একবার দিয়ে দিবে মাটি। তারপর ওফিহা নুঈদুকুম দ্বিতীয়বার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা তৃতীয়বার, এটা বলে তৃতীয়বার মাটি দিবে। হ্যাঁ হ্যাঁ, মাটি দেওয়া এটা প্রথমও হতে পারে, শেষও দিতে পারে, অসুবিধা নেই। তবে প্রথমে দিলেই ভালো। প্রথমে আমি যখন মাটি দেওয়া শুরু করতেছি, প্রথমে দিয়েই 3 বার দিয়ে দিব, তারপরে একসাথে মাটি দেওয়া। হ্যাঁ, প্রথম মাটিটা একদম তলাতে দেওয়া হয়, মাথা থেকে পা, মুখ থেকে এখানে, মাথা থেকে এখানে, আর পা থেকে নেয়, ইনপুট নিয়ে এটা বাসায় এসে দিয়ে যখন একবার শুকনো হয় তারপরে দেওয়া। এভাবে দিতে পারবে। তো মোট কথা হচ্ছে 3 বারের মধ্যে দেওয়া, ঠিক আছে। তার কবরের মাটিকে তাকে কয়বার দেওয়া, 3 বারে দিয়ে তারপর একসাথে ঢেলে দিবে। ওইটা কোপ দিয়ে নেওয়া এটা আবশ্যক না। এটা এমনি খনন করার পর এখান থেকে 3 বারে দিয়ে 3 স্থানে দিয়ে তারপরে শেষ করে দিবে। তারপরে সেখানে পুরো আজ অনেকগুলো আছে, সেখানে কিছু বীজ ফেলে দিবে, গাছ টাছ উঠবে, সেগুলো জিকির করবে, সেগুলো তার মাগফিরাত হবে। তো বুঝতে পারছো? আর এখানে পানি দেওয়া হয় না, পানি দিবে যে গাছ ওঠার জন্য, মকসদ হচ্ছে সেটা, এমনি এটা ইবাদত না, ঠিক আছে। দেওয়াটা কিনা আবশ্যক না। পানি দেওয়ার উদ্দেশ্য কি, এখানে তো কেউ গাছ রোপণ করে না, পানি বলে দিয়ে করে গেলে এমনি ভালো হবে যে কিছু বিচি ফেলে দিয়ে তারপর পানি দেওয়া, এবার গাছ উঠে যায়, গাছটা পানিতে দিয়ে এগুলো ওটার জন্য, গাছ ওঠার জন্য দ্রুত। মানুষ জানে না, এমনি মনে করে যে সকালে একবার দিতে হবে, দুপুরে একবার দিতে হবে। হ্যাঁ, এগুলো বলে দিবার কি, আগে কিছু ছোটো ছোটো দ্রুত গাছ উঠে যায়, কিছু বিচি ফেলে দিলে তারপর পানি দাও, গাছ উঠে যাক। এবার দেখবা দ্রুত গাছ উঠে যাবে। উদ্দেশ্য হলো দ্রুত গাছ উঠে যাওয়া, যাতে তার একটু জিকির আজকার হয়, কারণ হিসাব নিকাশ চলতে আজাব আসলে যাতে একটু আল্লাহ তাআলা মেহেরবানি করে, এগুলো রুসুলে তেলাওয়াতের বিষয়তে ভিন্ন। আর ওটা তো হাদিস দ্বারা পাওয়া যায়। কোনটা? গাছ দেওয়াটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাড়ে দিয়ে যাচ্ছেন, বলতে এখানে আজাব চলতেছে, গাছ একটা ভেঙে বলতেছে একটা ডাল নিয়ে আসো, 2টা ভেঙে 2 কবর ঢুকাই দিছে। সেখান থেকে আমরা ইলমে গায়েব সাবিত করি, কবর ভিতরে যা হচ্ছে নবীজি জানে, কোন গুণের কারণে হচ্ছে সেটাও জানে। বলতেছে একজন হচ্ছে ওই পেশাব থেকে বেঁচে থাকে না, আরেকজন হচ্ছে সুগলি করতো। কথা বুঝতে পারছো? ঢুকাই দিচ্ছে, তারপর তাদের আজা মাফ হয়েছে। হ্যাঁ, খেলা খনন করার সময় এটা আবশ্যক না। মাথা দিয়ে ফেলবে, তারপরে লক্ষ্য বরাবর, তারপরে পায়ে দিয়ে ফেলবে, এভাবে ফেলবে আর কি, 3 বারে ফেলবে। আচ্ছা, তবে প্রথমে এখানে আরো 3টা দোয়ার কথা বলছে, তবে আয়াতে বললে হয়ে যাবে। একটা দোয়া বলছে আল্লাহুম্মা জাফিল আরদি আন জানবিহি, আর একটা দোয়া বলছে আল্লাহুম্মা আফতাহ আবওয়াবাস সামাই লিরূহিহি, আল্লাহ তার রুহের জন্য আসমানের দরজাগুলো খুলে দাও। আর একটা হচ্ছে আল্লাহুম্মা যাওবিজহু মিনাল হুরিল আইন, আল্লাহ হুর দিয়ে তাকে বিয়ে করে দাও। আর মহিলার জন্য হলে আল্লাহুম্মা আদখিলহাল জান্নাতা বিরহমাতিক, আল্লাহ রহমতের দরজাগুলো জান্নাত তাকে দান করে দাও। আচ্ছা, এরপরে কবরের উপর কোনো কিছু লিখে দেওয়াটা মাকরুহ, ঠিক আছে। বেনা দেওয়াটা মাকরুহ। ওয়াহাবিরা তো আমাদের মাজারের বিরোধিতা করে শুধু একটা হাদিস দিয়ে, কবরের উপর বেনা করা যাবে না। তো বেনা করা বলতে মূল কবরের উপর বেনা করা নিষেধ করতে বলছে। কবরের চারপাশে দেওয়াল তুলিতে কোনো কি নেই, অসুবিধা নেই। মূল কবর যেখানে একেবারে লাশ আছে, ওই লাশের উপরে কিছু ঘর বাঁধতে, কি ঘর বাঁধা নিষেধ। আচ্ছা, এগুলা খাবার ঢুকানো কি বরকত না। আমরা ওই দিন বলছি না, মানুষকে ইমাম পাগড়ি দেওয়া যাবে না, তবে যদি মোত্তাকে পরহেজগার কোনো ইমাম হয়, কোনো আলেম হয়, সেক্ষেত্রে অনেকে ইস্তেহসান বলেছেন, দিতে অসুবিধা নাই, তবে পাগড়ির লেজটা সামনে রাখতে হবে। আচ্ছা, রাতের বেলা দাফন করতে কোনো অসুবিধা আছে? অনেকে ধারণা রাখতে পারে রেখে দেয় লাশ সকালবেলা দেওয়ার জন্য, মানে রাত্রে হলে আজান বেশি চলবে, যে এরকম মনে করে দিলে দেওয়ার জন্য এটা আর কি।
তো সুন্দর একটা কথা বলছে, ওর জন্য এখন দিন দাদার কিছু নেই, সব কিছু ওকে সাওয়া সাওয়া। এখন বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে দিনের বেলা নাকি রাতের বেলায়? রাতের বেলায়। নবীজিকে দাফন করছে কোন বেলায়? রাতের বেলায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এদের সবাইকে রাতের বেলায় দাফন করা হয়েছে। হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সহ। আচ্ছা, তবে দাফনের ক্ষেত্রে আফজল হচ্ছে যে কবরস্থানের মধ্যে সালেহ বান্দারা আছে সেখানে করা, দাফন করাটাই হচ্ছে ভালো। তুমি জানো যে এখানে আলেমদেরকে দাফন করা হয়েছে, চেষ্টা করবে যে ওখানে কি নিজেকে কি করার জন্য, পারলে জায়গাটাকে কিনে ওনার পাশে একটু, কারণ ওনার উসিলে অনেক সময় ক্ষমা করে দেয়। এরকম অনেক মুসান্নিফের জীবনে আছে, ওনারা উসিয়ত করে গিয়েছেন আমাকে অমুক মুসান্নিফের পাশে কি দিও। এটা হচ্ছে উত্তম, যদি নসিব হয়, সুযোগ হয়, অনেকে এটা করে থাকে। কারণ একজন যদি মুত্তাকি একজনের উসিলায় পুরো মাকবারার ক্ষমা করে দেওয়া হয় কবরস্থান। আচ্ছা, আর কবরস্থানে এই এখন দাফন কার্য শেষ, দাফন করার পরে এখন মৃত ব্যক্তির জন্য দোয়া করো। মৃত ব্যক্তির জন্য কী করো? নবীজির হাদিস আছে, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য কি ক্ষমা প্রার্থনা করো। ওয়াসআলুল্লাহা লাহু তাসবিত, তার তাসবিতের জন্য, তার প্রশান্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ফাইন্নাহুল আন ইউসআলু, এখন তাকে কী করা হবে? এখন সে প্রশ্ন সম্মুখীন হবে, তোমরা তার জন্য দোয়া করো। এই জন্য এই হাদিস থেকে বলা হচ্ছে মুস্তাহাব হলো কবরের উপর কবর দেওয়ার পরে সাথে সাথে চলে না আসা, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা, যতক্ষণ সময় একটা উট জবাই করে উটের গোস্ত বন্টন করতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় অপেক্ষা করা, একটা উট জবাই করে দিয়ে সেটা বন্টন করে দিতে যতক্ষণ সময় লাগে ওই রকম সময় কী করা? জবাই করা, অপেক্ষা করা। তো অনেকে বলেছেন যে সূরা বাকারা খতম দেওয়া, কোরআন সবচেয়ে বড় সূরা কি, তো এইটা শেষ করতে অনেক সময় লাগে না, প্রায় কয় পারা? তো বসে বসে এটা তেলাওয়াত করা, এই পর্যন্ত ওনার আওলাদরা আপনজনরা দাঁড়ায় কী করা, কারণ এরপরে তো ওনার সওয়াল জবাব শুরু হবে। তো এটা ওনার জন্য একটা এহসান হয়। এটা হলো মুস্তাহাব, সব শেষ করে কবর দেওয়ার পরে কেউ থাকে না, কিছুক্ষণ দোয়া করে চলে আসে আর কি। তবে উত্তম হচ্ছে মুস্তাহাব হলো একটু লম্বা সময় ধরে অপেক্ষা করানোর জন্য, সাথে সাথে আপনজনকে বিদায় দিয়ে চলে না আসা আর কি, অপেক্ষা করা। ওনার রূহ চেয়ে থাকে, রূহ ফিরে দেওয়া হয়, এটা আমরা পড়ে আসছি। আলোচনা ওয়াল জামাতের আকীদা হলো ওনার রূহ কী করে দেওয়া হয়? সওয়াল জবাব শুরু হবে যে লাক্কিনে মমতাকুমের অর্থ করতে গেলে এটা লাগবে, মৃত ব্যক্তিকে তালকিন দিব, তাকে আমি সওয়াল জবাব শিখিয়ে দিব কবরের উপর থেকে। তো কাকে শিখিয়ে দিচ্ছি? যে মৃত তাকে, আগে রূহ থাকতে হবে, তো আমার সওয়াল বোঝার মতো ক্ষমতা তাকে থাকতে হবে। আলোচনা ওয়াল জামাতের আকীদা হলো তার কি আছে? শোনার মতো ক্ষমতা আছে। এরপরে মাসালা খেয়াল করো, একটা গুরুত্বপূর্ণ মাসালা আসতেছে, এটা পড়তে পারো। বিসমিল্লাহ। খেয়াল করো, أحسنت. ومن استهل بعد الولادة ইস্তাহলালা ইয়াস্তাহলিলু, ইস্তিহলাল অর্থ হলো চিৎকার করা। মাদ্দা কি? হেলাল মানে কি? নতুন চাঁদকে হেলাল কেন বলে? যেহেতু নতুন চাঁদ দেখলে শিশুরা চিৎকার করে, আমরা তখন ছোটবেলায় আওয়াজ করতাম না, নতুন চাঁদ, ঈদে চাঁদ উঠলে সবাই খুশি হয়ে চিৎকার করে, এই জন্য নতুন চাঁদকে হেলাল বলা হয়। চাঁদের নাম হেলাল না, সবাই দেখে চিৎকার করে, এই জন্য তার নাম কি? হেলাল। হেলাল মানে কি করা? চিৎকার করা। হেলালের মূল অর্থ হলো চিৎকার করা, এই জন্য চাঁদের নাম কি? হেলাল। আচ্ছা, নতুন চাঁদের নাম হেলাল, কিন্তু পুরা মাসের চাঁদের নাম কিন্তু হেলাল না। আবার এটার নাম কি কিছুদিন পর কি হয়ে যাবে? হেলাল কিছুদিন পর কি হয়ে যায়? পূর্ণিমার চাঁদ হলো বাদার, তাহলে আল বাদরু আমাদের কাছে উচিত হয়েছে যে হেলাল নয়, কমারও নয়, পূর্ণিমার চাঁদ। নবীজির শানে ব্যবহার করছে কি? পূর্ণিমার, যিনি উঠলে পুরা পৃথিবী কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এরপরে শেষের দিকে আসে কমার, কি ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কর্তন করেছিলেন আঙ্গুলের ইশারায়, সেটা কি ছিল? কমার ছিল। কোরআনে আয়াত আছে না, ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কমার, কমার ফেটে গেছিল। আচ্ছা, মানিস ইস্তাহাল্লা, যেই শিশু বাদাল বিলাদাতি
জন্মের পরে যে শিশু কি করছে, আওয়াজ করেছে, চিৎকার করেছে, সুম্মিয়া তার নামকরণ করা হবে, ওয়াগুসিলা তাকে গোসলে দেওয়া হবে, ওয়াসুল্লিয়া আলাই তার উপরে জানাজাও পড়া হবে। মারা গেছে, জন্মের পরে আওয়াজ করছে, তারপরে মারা গেছে, তার হুকুম কি? তাকে নামকরণও করতে হবে, গোসলও দিতে হবে, জানাজাও পড়তে হবে। ওয়াইল্লাম ইয়াস্তাহিল্লা যদি সে কি না করে, যদি সে চিৎকার না করে, উদিরিজা ফি খিরকাতিন মানে নিশ্চিত যে সে মৃত আসছে দুনিয়াতে, নিশ্চিত যে সে কি আসছে, তাহলে মাসালাটা খুব গুরুত্বপূর্ণ। তাকে একটা খিরকার মধ্যে প্রবেশ করানো হবে। খিরকা মানে কি? একটা কাপড়ের মধ্যে, কাপড়ের কাপড় আর কি, একটা কাপড়ের ঢুকানো হবে। ওয়াদুফিনা তাকে কি করা হবে? ওয়ালাম ইউসাল্লি আলাইহি তার জানাজা পড়া হবে না। কেন পড়া হবে না? সে দুনিয়াতে, কারণ সে তো নিঃশ্বাস ফেলার সময় পায়নি। কারণ আমরা যে কিছু বলবো এই সুযোগও তার জন্য নাই। সে আল্লাহর অতিথি যেভাবে আসে এরকম চলে গেছে। কথা বুঝতে পারছো? তার জন্য কোনো মানে ইয়া নেই এভাবে। কিন্তু যে আওয়াজ করছে তাকে কি করা হবে? এখানে কয়েকটা জিনিস আমাদেরকে পুরো মনে রাখতে হবে। আওয়াজটা কীরকম হতে পারে, আওয়াজটা, তার আওয়াজের ধরন একটু ভালো করে খেয়াল রাখবা। ইস্তিহলালুস ছবি, ধরো সে দুনিয়াতে আসার পরে আওয়াজ বড় করছে, বিল বাঁকা, কান্না করছে এসে দুনিয়াতে এসে, ঠিক আছে? অথবা সে অঙ্গ নাড়াইছে, এসে হাত পা নাড়ছে, স্বাভাবিক সুস্থ ছেলে যেভাবে করছে সেভাবে হাত পা নাড়ছে। অথবা সে একটা হাসি দিছে, কি দিছে? অথবা সে একটা হাই তুলছে। এগুলো সবগুলো জীবিত ব্যক্তির জীবিত হওয়ার আলামত। অথবা এমন কোনো কিছু করছে যেটা জীবিত মানুষ বুঝতে পারে এটা যেটা জীবিত। এগুলো সবগুলো নামও রাখতে হবে, গোসলে দিতে হবে, জানাজাও করতে হবে। একটা বিষয় নিয়ে একতলাফ হয়েছে, সেটা হচ্ছে শরীরে ঝাঁকুনি দেওয়া। ছেলেটা দুনিয়াতে এসে কি দিছে? শরীরে ঝাঁকুনি দিছে। এখন শরীরের ঝাঁকুনিটা কি জীবিত ধরা হবে নাকি মৃত ধরা হবে? আর কিছু করে না, বলা হচ্ছে এটা মৃত ব্যক্তির অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? বলা হচ্ছে পশু জবাই করে দেওয়ার পরে, মরে যাওয়ার পর একটা কি দেয়? শরীরে ঝাঁকুনি দেয়। এই ঝাঁকুনিটা তার জীবিত আলামত নয়, মৃতর আলামত। কথা বুঝতে পারছো? অথবা শুধু মায়ের রেহেম থেকে শুধু মাথা বের হয়েছে, মাথা বের হওয়ার পরে সে কোনো কিছু করছে যে তার যেটা জীবিত হওয়ার আলামতের উপর বুঝাই। কিসের উপর বুঝাই? কিন্তু পুরো বাকি জিসিম দেখতেছে মৃত, তখনও কিন্তু মৃতর অন্তর্ভুক্ত। কথাগুলো মনে রাখবা। হুকুম আসবে যে পুরো জিসিমের উপরে, পুরো জিসিমের উপরে হরকতটা হতে হবে। একটু কথা বলি। হরকত করে যদি মারা যায়, যদি হরকত করে সেটা কিসের অন্তর্ভুক্ত? মৃতর অন্তর্ভুক্ত। এটা মৃত যে ধরতেছে এটা নিয়ে আসতে যারা মৃত বলতেছেন ওনারা কি বলতেছেন? মৃত পশু জবাই করে দেওয়ার পরে একটা ঝাঁকুনি দেয়, এই জন্য জহরদান এর মধ্যে আনছে। এবং শরীর জিসিম বের হওয়ার পরে, মাথা বের হওয়ার পরে যদি আওয়াজ করে সেটাও মৃতের অন্তর্ভুক্ত, যদি পুরো জিসিম বাকি জিসিম যদি কি থাকে, মৃত হয়। তাহলে কারণ এটার উপর নির্ভর করে হুকুম দেওয়া হবে, গোসল দিবে কিনা, নামাজ পড়বে কিনা, নামকরণ করা হবে কিনা, তোমাকে তিনটা বলতে হবে। তাহলে এটা বিবেচনা করে হুকুমটা বলতে হবে, সে তার সুরতটা কীরকম ছিল। আর যদি কি না হয়, আওয়াজ যদি না করে, তাহলে তাকে কোনো কিছু কি করতে হবে না, তাকে আচ্ছা যদি আওয়াজ না করে তাকে কি বলছে বলো তো? তাকে একটা ফেরকার মধ্যে ঢুকাবে, দাফন করে দিবে। গোসলের কথা বলছে, তাহলে নামাজও পড়বে না, গোসলও করাবে না, নামকরণও করবে না। তো এখানে কিন্তু ইয়ার কথা বলা হয়নি, গোসল করাবে কিনা এই কথাটা বলা হয় নাই। তো বলতে সহি মত, গোসল করাবে, এটা দুইটা সহি মত আছে। হেদায়ের মধ্যে বলছে গোসল করাবে, তবে সাহাবী জাওহারুদ্দিন এর বলছে as-sahih annahu la yughsal। তো বিশুদ্ধ মত হচ্ছে তাকে কি দিবে না, গোসলও করাবে না। তাহলে আমাদের এতটুকুর মধ্যে জানাজা শেষ হইছে না? এই পর্যন্ত মাসালা ক্লিয়ার হচ্ছে কি? দেখার কোনো মাসালা আছে কিনা? হ্যাঁ, এটা তাজিমান আর কি, একজন ব্যক্তিকে কী করা হয়েছে। আমাদের এখানে খারেগেন্দারিং কতগুলো দেয়, এটা একটু তাকে ওই তাজিম করার জন্য কিছুদিন পরে সেটা স্বাভাবিক হয়ে যাচ্ছে না। একটু সম্মান প্রত মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তির প্রত একেবারে সম্মান যতটুকু করা যায়, তাজিম করা যায়। কোথায়? আমি ছবি পাইছি, আমি চিনি না। হ্যাঁ
কি বলো? মাইক ঠিক করতেছে? কি বলো? মসজিদে মাইক ঠিক করতেছে, ওখানে শর্ট খাইছে। দেখো তো ইন্তেকাল কোথায় দেখছো? মৃত্যু আসলে আমাদের খুব কাছাকাছি থাকে। আমরা হ্যাঁ আমরা মৃত্যু আসলে খুব নিকটে, কখন কার কোথায় মৌসুমে জানি না। মানুষকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলা হয়েছে, বুঝছো? এই জন্য এগুলো চিন্তা করলে আসলে কমেন্ট না করতে ইচ্ছে করবো, কথা বুঝে না। মানে এগুলো করে কী হবে? মানে আমি এত খবর নিচ্ছি, এত মেসেজ করতেছি, মানুষের জিজ্ঞেস করতেছি, মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর কেউ কি আর খবর নিবে? আর কেউ SMS দিবে আমাকে? আমার সব কিছু বলে থাকবে না? আমার মেসেজ বক্স, আমার টাইম লাইন সব কিছু বলে থাকতেছে। এগুলা মানে আর কি কোনো কাজ? কিছুক্ষণ মানুষ খুব মেধাবী ছেলে, তারপর খুব ভালো ছিল, এগুলো বলে কিছুক্ষণ স্ট্যাটাস দিবে, তারপরে শেষ। এজন্য যত ওয়াস্টিং আছে এগুলো থেকে বেছে, যেগুলো আমার জন্য না পে হবে আমি যাওয়ার পরে, এরকম কিছু করতে পারলেই বেটার হয়। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। রেহান থেকে বের করবার সন্তান এটা ইয়ার মাধ্যমে যত সহজ প্রক্রিয়ায় তার হামল করা যায় এটা করবে। হ্যাঁ, শিশু মারা গেছে, এটা যদি নিশ্চিত হয় তাহলে দাফন করে দিতে পারে, দাফন করে দিতে পারে। আচ্ছা, এরপর দেখো বাবু শহীদ। তোমাদের কি এনার্জি আছে? আমরা বাবু শহীদটা বলে ফেলি, এখানে অল্প পড়া আছে। বাবু সালাতি ফিল কাবা, এনার্জি আছে কি না? ইফ ইউ হ্যাভ এনার্জি আই ক্যান কন্টিনিউ। হ্যাঁ, আচ্ছা, বাবু শহীদ, বাবু মৌতুর শহীদ, মৌতি শহীদ, শহীদের ইন্তেকাল। দেখো, আশ-শাহীদু মান ক্বাতালাহুল মুশরিকুনা আও উজিদা ফিল মাআরিকাতি ওয়া বিহি আথরুল জারাহাতি আও ক্বাতালাহুল মুসলিমুনা যুলমান ওয়া লাম ইয়াজিব বিকতলিহি দিয়াতুন ফায়ুকাফফানু ওয়া ইউসাল্লি আলাইহি ওয়া লা ইউগসালু। আচ্ছা, দেখো শহীদ কাকে বলে? শহীদ হাকিকি আছে, শহীদ হুকমি আছে। শহীদ হাকিকি হচ্ছে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওনারা হচ্ছে কি শহীদে হাকিকি। আর অন্যান্য কারণে এমনি তলাবুল ইলমের জন্য বের হয়েছে, ঠিক আছে, অথবা আল্লাহর রাস্তায় আছে, অথবা হলো ধরো মহামারীতে মারা গেছে, কলেরা, ডায়রিয়া ইত্যাদিতে মারা গেছে, পেটের ব্যথার কারণে মারা গেছে। হাদিসে পাকে এরকম অনেকগুলো কথা আছে, এগুলোও আসবে, এগুলো শহীদের মর্যাদা পাবে। তবে শহীদে হুকমি, হাকিকি শহীদ হচ্ছে যারা একেবারে আল্লাহর রাস্তায় জীবন কোরবান করে দিচ্ছে, এরা হলো শহীদে হাকিকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহীদ হবে, এরা শহীদের মর্যাদা পাবে। মানে দেশ রক্ষার উদ্দেশ্যটা হাকিকাতান থাকতে হবে, তখন হাকিকি হবে আর কি এরা। আচ্ছা দেখো, তবে মনে রাখবা হাকিকির ক্ষেত্রে এটা আসতে হবে লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর ঝান্ডাকে উদ্দিন করা উদ্দেশ্য হবে। তুমি যুদ্ধ করছো ঠিক, তো তোমার এখানে আল্লাহ তাআলার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নাই, তখন কিন্তু এটা শহীদের হাকিকির মধ্যে পড়বে না। শহীদ হাকিকা হতে হবে লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে উদ্দিন করার জন্য তুমি জীবন দিছো। তো এখানে মূল কথা, একটা কথা মনে রাখবা, শহীদকে শহীদ কেন বলা হয়? শহীদুন মানে কি? শহীদ মানে হলো যিনি দেখেন, যিনি নিজে দেখেন, ওনাকে বলা হয় কি? শহীদ। তো ওনাকে শহীদ কেন বলা হয়? বলা হচ্ছে ওনার ইন্তেকালের সময় উনি জান্নাতকে সরাসরি দেখতে পান, এই জন্য ওনার নাম হলো কি? শহীদ। আরেকটা হলো
ফেরেশতারা মানে ওনার মৃত্যুর সময় ফেরেশতারা হাজির হয়, এটা উনি সরাসরি দেখতে পান, এই জন্য ওনার নাম হলো কি শহীদ। এরকম আরও অনেকগুলো আছে। আবার ওনাকে জীবিত অবস্থায় আল্লাহ তাআলার সম্মুখে হাজির করা হয়, এই জন্য উনি শহীদ। এরকম অনেকগুলো কথা উল্লেখ আছে। এখন দেখো, ভালো করে খেয়াল করো, শহীদ কারা হবে? মান কতালাহুল মুশরিকুনা, যাকে কারা কতল করছে। তো তোমরা লিখতে পারো মুশরিকদের সাথে কতউত তরিকা অন্তর্ভুক্ত হবে, ডাকাত, ওয়াল বাগদ রাষ্ট্রদ্রোহী, কোনো রাষ্ট্রদ্রোহী এবং ডাকাত যদি কাউকে হত্যা করে সেও কি হবে, শহীদ অন্তর্ভুক্ত হবে। অথবা আউ উজিদা ফিল মাআরিকাতি, যাকে যুদ্ধের ময়দানে পাওয়া গেছে, পাওয়া গেছে। আচ্ছা, এবং ওয়াবিহি আসরুল জারাহাতি, এবং যার মধ্যে কি পাওয়া গেছে, ক্ষতর চিহ্ন পাওয়া গেছে, আসর প্রভাব, যার মধ্যে কি পাওয়া গেছে, ক্ষতর চিহ্ন পাওয়া গেছে। আসরুল জারাহাতি, এগুলো যাদের মধ্যে পাওয়া যাবে এরাও হচ্ছে কি শহীদ। মানে তুমি পাইছো পরে তাকে যুদ্ধের ময়দানে, অথবা তাকে পাইছো এমন অবস্থায় তার শরীরের মধ্যে ক্ষত চিহ্ন আছে, তাহলে বোঝা যাচ্ছে সে শহীদ, তাকে কতল করা হয়েছে, তাকে কষ্ট দিছে। ঠিক আছে, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল, ওনার এক হাত কেটে দিতে, বাম হাত ধরছে, বাম হাত কেটে দিতে, তারপরে বাহু দিয়ে ধরছে, এগুলোও কেটে দিতে, তারপর করে গেছে উনি এভাবে। আও কতলাহুল মুসলিমুনা জুলমান, অথবা কোনো মুসলমানরা তাকে জুলুমিভাবে কতল করেছে। এই কথাটা একটু বুঝবা, মুসলমানকে মারতেছে, তবে অত্যাচার জুলুমের সাথে। কিছুদিন আগে একটা মারছে না, পাথর একটা মারছে, মাথা মেরে ফেলছে, যে এটা জুলুম করে মারছে। আও কতলাহুল মুসলিমুনা, অথবা মুসলমানরা তাকে কতল করেছে জুলমান, কিভাবে, ওয়ালাম ইয়াজিদ বিকতলিহি দিয়াতুন, এমত অবস্থায় তার উপরে দিয়ত ওয়াজিব নয়, এমত অবস্থায় তার উপরে কি নয়, এরকম যদি হয় তখন সে শহীদ হবে। যে মাসালা একটু ভালো করে বুঝো, যেই কতলের কারণে দিয়ত ওয়াজিব হয় সে কতলে শহীদ হবে না। একটা কতলের দিয়ত ওয়াজিব হয় আর একটা কতলের কেসাস ওয়াজিব হয়। আমি যদি তোমাকে অন্যায়ভাবে যদি কতল করি ইচ্ছাকৃতভাবে, তাহলে আমার উপর কেসাস ওয়াজিব। যদি কেসাস ওয়াজিব হয় তুমি শহীদ, তুমি কি, যদি আমার উপর দিয়ত ওয়াজিব হয় তুমি শহীদ হবে না। কেন হবে না? কারণ দিয়ত ওয়াজিব হয় কার উপরে, যে ইচ্ছাকৃতভাবে মারা নাই, যে কতলে খতা করেছে। ঠিক আছে, আমি বগা ধরার জন্য একটা দিছি, ফাঁদেরটা বসাইছি, এখানে তোমার পা ঢুকে তুমি মরে গেছো। এই কারণে শর্ট একটা দেখতে বগা ধরার জন্য, বক ধরার জন্য, এখন সে এখানে কদম একটা দিছে, এখানে সে শর্ট কে মরে গেছে, বক না ধরে ইনসান ধরে গেছে। এটা তো তাকে আমার মারা উচিত ছিল না, এটা হলে কতলে, কারণ তার উপরে দিয়ত ওয়াজিব। কি ওয়াজিব? কেসাস নয়, সে ইচ্ছা দেওয়া মারা নাই। যদি দিয়ত ওয়াজিব হয় তখন সে কি হবে না, শহীদ হবে না। বুঝতে পারছো? তো বলতে ওই রকম হতে হবে, মুসলমান মারছে দিক, কিন্তু তার উপরে দিয়ত, ওয়ালাম ইয়াজিব বিকতলিহি দিয়াতুন, এমত অবস্থা তার উপর কি নয়, মানে সে শহীদ হিসেবে গণ্য হবে যে যদি যিনি মারছে তার উপর যদি দিয়ত ওয়াজিব না হয়, যিনি মারছে তার উপর যদি কি না হয়, দিয়ত ওয়াজিব না হওয়া মানে কেসাস ওয়াজিব হওয়া, যদি কেসাস ওয়াজিব হয় তখন সে শহীদ। বুঝতে পারছো কথা? তো এখানে একটা কথা আসবে, সেটা হচ্ছে দিয়ত ওয়াজিব না হওয়ার ক্ষেত্রে তোমরা চাইলে একটা এবার লিখতে পারো, সেটা হচ্ছে ওয়ালাম ইয়াজিব বিকতলিহি দিয়াতুন মুবতাদাআতুন, যে দিয়তটা শুরু থেকে ওয়াজিব নয়, যে দিয়তটা কি নয়, শুরু থেকে ওয়াজিব নয়, এরকম হতে হবে। এটা এখান থেকে আরেকটা মাসলা বের হবে। এই জন্য বাবা যদি ছেলেকে কতল করে দেয়, এই মাসলাটা বের হবে এখান থেকে। যদি এরকম করতো, বাবা ছেলেকে কতল করে দেয়, ছেলে বাবা এবং মা মিলে নিজের মেয়েকে কতল করে দিচ্ছে, হ্যাঁ, মেয়ে বাবাকে মারলে তখন কিন্তু আবার কেসা। কিন্তু বাবা মা যদি মেয়েকে মেরে ফেলে তখন কেসাস ওয়াজিব নয়, দিয়ত ওয়াজিব। কারণ তোমার মা বাবাকে আলাদা রাখতে দিয়েছে বাবা, কারণ রাসূলুল্লাহ হাদিস হচ্ছে মালুকা ওয়ানাফসুকা লিয়াবিকা আনতা ওয়ামালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার সম্পদ সবগুলো কার জন্য,
তোমার সমস্ত সম্পত্তি তোমার বাবা যদি পুড়িয়েও দেয় তাহলে কিছু বলার কোনো অধিকার তোমার নেই। কথা বুঝতে পারছো? এখন এই হাদিসের বাস্তবায়ন নাই বিধায় বাবাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আচ্ছা ভালো করে খেয়াল করো, তাহলে ওয়ালাম ইয়াজিব বিকতলিহি দিয়াতুন মুক্তাদাতুন, এমন হতে হবে যার উপর থেকে শুরু থেকে দিয়ত ওয়াজিব নয়। এই যার উপরে শুরু থেকে দিয়ত ওয়াজিব নয়, শুরু থেকে দিয়ত ওয়াজিব হয় কখন? তোমার কারণে ভুলে একজন মানুষ মরে গেছে, তাহলে তোমার উপর শুরু থেকেই কি দিয়ত ওয়াজিব, তাহলে তোমার কারণে সে কি হবে না, শহীদ হবে না। কিন্তু শুরু থেকে দিয়ত ওয়াজিব নয়। কীরকম? বাবা যদি ছেলেকে কতল করে, বাবা যদি ছেলেকে কতল করে, তো এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে কতল করছে। তো ইচ্ছাকৃতভাবে কতলের প্রথম হুকুম আসবে কেসাস। তার মানে বাবার উপরে প্রথম আসছে কি কেসাস। আগে মাসালা বুঝো, বাবা ছেলেকে ইচ্ছাকৃতভাবে কতল করছে, প্রথম হুকুম দেওয়া হবে কিসের? কেসাসের। কেসাস আসার পরে কেসাস পরিবর্তন হয় দিয়ত হয়ে যাবে। কেন? হুকুমটা দিতে বাবার উপরে। তা আমরা উসুল শাসের কি পড়ছি? আন্তা ওমালুকা লিয়াবিকা, যে তোমার সব কিছু তোমার বাবার জন্য। এই হাদিসের উপরে ভিত্তি করে বলা হচ্ছে বাবার কারণে বা ছেলের কারণে বাবার থেকে কেসাস নেওয়া যাবে না। ছেলের কারণে বাবার কাছ থেকে কি নেওয়া যাবে না? কেসাস নেওয়া যাবে না। তো কেসাস বদলে গেলে কি হয়, কি হবে? দিয়তে যাবে। কথা বুঝতে পারছো? তার মানে শুরু থেকে বাবার উপরে কি নয়, দিয়ত ওয়াজিব। যদি শুরু থেকে দিয়ত ওয়াজিব না হয় সেক্ষেত্রে কিন্তু ছেলে কিন্তু শহীদ। ছেলে কি, বাবা যদি ছেলেকে হত্যা করে তখন ছেলে কি হবে? শহীদ হবে। কারণ বাবার উপরে শুরু থেকে দিয়ত ওয়াজিব নয়, দিয়তটা ওয়াজিব হয়েছে পরে। দিয়তটা ওয়াজিব হয়েছে কি? কিন্তু যার উপর শুরু থেকেই দিয়ত ওয়াজিব তখন শহীদ হিসেবে। তোমাদের একটা ঘটনা বলছিলাম না, আমাদের ওসমান হুজুররা বলে আখের ক্ষেত করতো। আমি হুজুরের আব্বারা কি করতো? কুশলকে দিয়ে, তো কুশলকে সবগুলো নিয়ে হুজুরের আব্বারা রস বানাতো। রসগুলা গরম দিয়ে সেগুলো দিয়ে বিভিন্ন কিছু বানাতো। তো এগুলা রাখার জন্য কারণে তার দিতে চারিদিকে যেন শিয়াল না ঢুকে, এগুলো খেয়ে ফেলে। দেখে শিয়াল মারার জন্য দিতে একজন মরে গেছে এখানে, কারণে শর্ট পড়ে কত কথা হয়েছে। তো উনি শহীদ হবে না, যেহেতু ওনাদের উপরে শুরু থেকে দিয়ত ওয়াজিব, ক্ষতিপূরণ দিবে আর কি। তো বাবার উপর তো শুরু থেকে ক্ষতিপূরণ ওয়াজিব নয়, কেসাস ওয়াজিব ছিল, পরে পরিবর্তন হয়েছে যে। এই জন্য বাবা যদি কতল করে ছেলে শহীদ হবে। বাবা যদি কতল করে শহীদ ছেলে কি হবে? এই কথাটা এই জন্য বাড়াইছে। সন্তানের ছেলে সন্তান থাকতে পারে, কথা বুঝতে পারছো? অথবা যদি হুকুমত যদি চাই, হুকুমতের বিচার অনুযায়ী উনি এটা হুকুমতকে দিয়ে দিবে। কথা বুঝতে পারছো? না তখন তো দিতে হবে। স্বামী স্ত্রীর বিধান আলাদা, তখন কিছু যাবে। এগুলো একটা মেরে ফেলতেছে যেরকম এখন চারিদিকে। এদিকে একটা ছিল যে অনেক আগের ঘটনা, চাঁদগাঁও বাসীকে এখানে মনে হয় এমপি ডাক্তারকে মেরে ফেলতে, জামাই ডাক্তার মেরে ফেলতেছে যেরকম। অনেক মাথা গরম হয়ে গেলে আর দেরি করতে না। আচ্ছা তাহলে খেয়াল করো, ছেলে বাবাকে মেরে ফেললে কিন্তু আবার কি দিতে হবে? ক্যাসাস দিতে হবে। তো ক্যাসাসের বিধান তো আসলে ইসলামিক কান্ট্রিতে আসছে, যে এখানে তো আমাদের এখান থেকে ইসলাম জানে। ওই একটা মেরে ফেলছে না পাত্র দিয়ে ওতে কিন্তু সরাসরি কেসাস নেওয়া দরকার। ওকে এরকম মেরে ফেললে, রজম করে মারলে তখন শাস্তি হবে। ভিডিওটা দেখতেও মানে কলিজা কাঁপতেছে। আচ্ছা দেখো, গুরুত্বপূর্ণ মশলা আসতে সামনে। ফায়ুকাফানু, তাকে কাফন দেওয়া হবে। ওয়ায়ুসাল্লা আলাইহি, এবং তার উপরে নামাজও পড়া হবে। ওয়ালা ইউগসালু, শহীদকে কি দেওয়া হবে না? তাহলে তাকে কাফন পড়ানো হবে, তারপরে জানাজা পড়ে তাকে দাফন করে দেওয়া হবে। কিন্তু কি দেওয়া হবে না? গোসল দেওয়া হবে না। তো মনে রাখবা, গোসল দিবে না ঠিক। গোসল মানে তার শরীরে যদি রক্ত থাকে যেরকম আছে সেই কাপড়ে দিয়ে দিবে। প্রয়োজন কাপড় দিতে চাইলে সেই কাপড়ের উপরে দিবে, ওই কাপড়টা করবে না। কিন্তু কোনো ধরনের ময়লা লাগলে সেগুলো পরিষ্কার করে দিবে। অন্য কোনো ময়লা টয়লা লাগছে সেগুলো কী করে দিবে? জেরেটারি পরিষ্কার করে দিবে আর কি। একেবারে যেরকম আছে এরকম ডুবে দিবে না, অন্তত প্রাইমারি পরিষ্কার করে ওই ব্লাডগুলা রেখে দিবে। ওইটা উস্তুশকিল জুনুবু, এই জুনুবিকে যদি শহীদ করা হয় তাহলে তাকে কী দেওয়া হবে? গোসল দেওয়া হবে। ইন্দা আদি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজমের মধ্যে। ওয়াকাযালিকা সবি ওয়াল মজনুন, তোমাদের এখানে মজনুন আছে, ছবির সাথে মজনুন লিখে রাখতে পারো। পাগলও যদি মারা যায়,
পাগল যদি মারা যায় এবং শিশু যদি মারা যায়, তাকে কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, শহীদ হলো না এমনি, তাকে শিশু এবং মজনুনকে কি দেওয়া হবে? পাগলের শহীদ করতে হচ্ছে। এমনি সে তো এমনিও যাবে না, কত হাজির চলে যেতে পারে। আচ্ছা, এদেরকেও কি দেওয়া হবে? গোসল দেওয়া হবে। আচ্ছা, শহীদ যে জুনুবি, এটা জানার উপায় কি? শহীদ হওয়ার আগে যদি সে কাউকে বলে যায় আমি কি অবস্থায় আছি, অথবা তার স্ত্রীর সাক্ষ্যর মাধ্যমে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় গসিলুল মালাইকা, এটা ওনার লকব। গসিলুল ফেরেশতারা যাকে কি দিয়েছে, খুঁজে পাচ্ছে না, পুরা মানে যুদ্ধের ময়দান খুঁজছে, কই নবীজি বলতে লাগাতে ফেরেশতারা গোসল দিচ্ছে, বুঝতেছে যে মানে ফেরেশতারা গোসল দিচ্ছে ওনাকে। আচ্ছা, তো না, ওনার স্ত্রী খুঁজতেছে যে কেন, কারণ উনি বাসর ঘর থেকে আসছে, উনি লাইলাতুল জোহর থেকে যুদ্ধের ময়দানে ডাক পড়ছে, চলে আসছে। তো ওনার স্ত্রী গিয়ে সাক্ষ্য দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জুনুবি অবস্থায় আছে, ওনাকে কি দিতে হবে? শহীদদেরকে তো গোসল দিবে না, কিন্তু ওনাকে গোসল দেওয়ার জন্য খুঁজতেছে, কারণ উনি জুনুবি ছিলেন। তো নবীজি বলতেছেন ওনার গোসল নিয়ে চিন্তা করার দরকার নাই, ওনার গোসল দিচ্ছে কারা? ফেরেশতারা। তো অন্যান্য শহীদদেরকে তো গোসল দিচ্ছে না, ওনার জন্য গোসলের ব্যাপারটা হচ্ছে এটা। তো ওয়াকাল আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ সাহেবের বলতেছেন লা ইউগসালানি, কি দিবে না? গোসল দিবে না। তবে আসহি ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপরে, ওয়ালা ইউগসিলু আনি শাহিদি দামুহু, এই শহীদের রক্তগুলোকে কি করে দিবে না? ধুয়ে দিবে না, দ্রুত করবে না, এগুলো যে এরকম থাকবে। ওয়ালা ইউনজাউ আনহু সিয়াবুহু, তার কাপড়ও খুলবে না, তার কাপড়ও কি করা হবে না? খোলা হবে না, যেরকম আছে এরকম দিয়ে দিবে, রক্তও থাকবে, কাপড়ও থাকবে। ওয়ায়ুনজাউ আনহুল ফারউ, কিন্তু তার কাছ থেকে খুলে নেওয়া হবে ফারউ মানে হলো পশমি কাপড়। কি কাপড়? তোমাদের আমি একটা গ্রুপে একটা ছবি দিছিলাম পশমি কাপড়ের, দিনে মনে হয় এটা সম্ভবত দিনেই। ফারউ মানে ওরা এক ধরনের কাপড় পরে যায় যুদ্ধের ময়দানে উপরে, গরম লাগার জন্য, বুঝতে পারছো? মানে ধরো শীতের মৌসুমে যুদ্ধ করতে গেছে, এটা কিন্তু খুলে ফেলবে, ভিতরে একটা কাপড় আছে, এটা থাকবে যে, এটা সহ দিয়ে দিবে না। আরটা হচ্ছে ওয়াল হাসউন মানে এখানে লিখছে তুলা জাতীয় কাপড়, তবে আমি যেটা চেক করে দেখলাম, তোমরা হাসউনের অর্থটা একটু দেখিও আর একটু ভালো করে। হাসউনের অর্থ আমি যেটা দেখলাম সেটা হলো ওনার জিসিমের মধ্যে যদি আলগা কিছু থাকে, মনে করো আলগা দাঁত, ঠিক আছে, অথবা পৃথক কোনো জিনিস উনি শরীরে লাগাইছে, এটা খুলে ফেলে রেখে দিবে। এমনি মৃত মানুষ অনেকে আলগা দাঁত লাগায় না, তো এটার হুকুম কি? এগুলো খুলে ফেলবে আর কি, আন্টি টান্টি সবগুলো, যেগুলো বাইরের জিনিস সবগুলো খুলে ফেলবে। হ্যাঁ, বর্মজাতীয় না, তাহলে এটাই দেখো, এটা হাসফুন, তাহলে বর্মজাতীয় কাপড় এবং পশম জাতীয় কাপড়, এটা অর্থ বেশি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এইরকম কাপড়গুলো উনি খুলে ফেলবে, মূল কাপড়গুলো থাকবে যে। ওয়াল হফু, মোজা খুলে ফেলবে। ওয়াল সিলাহু, এবং অস্ত্রটাও নিয়ে ফেলবে। সিলাহন মানে কি? অস্ত্র। তাহলে এগুলো দিয়ে দিবে না আবার, মানে শহীদকে দিয়ে দেওয়া মানে সবগুলো দিয়ে দেওয়া এরকম না। শহীদের মূল কাপড় থেকে মোজা, অস্ত্র, তুলা জাতীয় বা তার বর্ম জাতীয় কাপড় এবং পশম জাতীয় কাপড়, এগুলো সবগুলো করে ফেলবে। ওমানির তুস্তা, শহীদ যদি উরতুস হয়, উরতুস মানে মাদা হলো রসুন মানে হলো যে সুযোগ পেয়েছে, যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার কি পেয়েছে, এরপর মারা গেছে, তাকে কিন্তু গোসল দেওয়া হবে। সেও শহীদ, তবে তাকে কি দেওয়া হবে? যে ওখানে সরাসরি ইন্তেকাল করছে, যুদ্ধ কত অবস্থায় পড়ে থাকছে, তাকে গোসল দেওয়া হবে না। কিন্তু যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার কি পেয়েছে, সুযোগ পেয়েছে, তাকে কি দেওয়া হবে? গোসল দেওয়া হবে। হ্যাঁ না, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার একটু পানি খাওয়ার সুযোগ পাইছে। আচ্ছা, বলতেছে তো উর্দুসের কথা বলতেছে, দেখো ওয়াল ইরতেসাস কি? ইরতেসাস হলো আইয়াকুলা, খাওয়া। সে যুদ্ধের ময়দান থেকে এসে কিছু খাওয়া কি পেয়েছে, আইয়াকুলা আউ ইয়াশরিব, অথবা কি করেছে, পান করা। আউ ইউদাউবি, অথবা দাওয়া নেওয়ার, দাওয়া মানে কি? সেবন করার সুযোগ পেয়েছে। আউ ইয়াবকা হাইয়ান, অথবা জীবিত অবস্থায় থাকার সুযোগ পেয়েছে। হাত্তা, কতক্ষণ সুযোগ পেয়েছে? হাত্তা এমনকি ইয়ামদি আলাইহি ওয়াক্তু সলাতিন ওয়া হুয়া ইয়াকিলু, সে সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় তার উপর এক ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়েছে। এক ওয়াক্ত নামাজ সমান যদি সে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, তারপর যদি মারা যায়, তাকে কি দেওয়া হবে? গোসল দেওয়া হবে। কারণ সে এখন একটা
স্বাভাবিক মানুষের মতো একটা সময় অতিক্রম করছে। কথা বুঝতে পারছো? এই সুযোগগুলো যদি কেউ না পায় তখন সে শহীদ হুকমি তাকে কি দিবে না, হাকিকি তাকে গোসল দিবে না। কিন্তু এই সুযোগগুলো যদি কেউ পায়, পানি খাইতে পারছে, ওষুধ খেতে পারছে, একটু সেবা নিতে পারছে, তাকে নিয়ে গিয়ে এক পাশে একটু সেবা টেবা দিতে, এরপর মারা গেছে, তখন তাকে কি দেওয়া হবে? গোসল দেওয়া হবে। বুঝতে পারছো? অথবা আউ ইউনকালু মিনাল মারিকাতি হাইয়ান, অথবা তাকে যুদ্ধের ময়দান থেকে জীবিত অবস্থায় স্থানান্তর করা হয়েছে, তখন কি দেওয়া হবে? তখন তাকে গোসল দেওয়া হবে। ওমান কুতিলা ফি হাদ্দিন আউ কিসাসিন, যাকে কতল করা হয়েছে কি কি কারণে? তার উপরে হদ লাজেম হয়েছে, সে কোনো অন্যায় করছে, হদ লাজেম হয় কেন? আউ কিসাসিন, অথবা কেসাস নিয়েছে, সে আরেকজনকে হত্যা করছে, এই জন্য তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। গুসিলা ওয়াসুল্লিয়া আলাইহি, তাকে গোসল দেওয়া হবে, তারপর জানাজা পড়া হবে। তখন বিধান রজম জারি হতো না, হদ কায়েম করা হতো। কেসাস, একজনকে হদ মানে কি? হদ মানে হলো জেনা করছে ধরো, তো বিধান কি? ফাজিলিজুকুল্লাহ ওয়াহিদি মিনহুমা মিয়াতা জাল্লা। এখন 20টা মারার পর মরে গেছে, জেলদা 20টা যখন মারছে সে কি মরে গেছে। এই মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া হবে, জানাজাও পড়া হবে। আচ্ছা, তো এখানে খেয়াল করো সাহাবায়ে কেরাম কি করছে জানো? আজানটা শেষ হয়ে যাক। ওমান কুতিলা মিনাল বুগাতি, যাকে বুগাত মানে কি? হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী, বাগি 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 মানে কি? রাষ্ট্রদ্রোহী, বুগাতি আর কি, মানে রাষ্ট্রের বিরোধিতা করতে গিয়ে যাকে কতল করা হয়েছে। আউ কুত্তাঈ তরিক, আউ কুত্তাঈ তরিক, অথবা কুত্তাঈ তরিক, যে রাস্তা কাটে। কত মানে কাটা না, রাস্তা কাটা মানে হচ্ছে ডাকাত। রাস্তা কাটা মানে রাস্তা কাটার জন্য মানুষের পকেট কাটা যায়, মানে রাস্তায় দাঁড়ায় মানুষের পকেট কাটা যায়, জন্য তার নাম হচ্ছে কত তারিখ, ডাকাত। যদি ডাকাতকে মেরে ফেলে এবং যদি রাষ্ট্রদ্রোহীকে মারে, তখন লাম ইউসাল্লি আলাইহি, তার কি পড়বে না? তার জানাজা পড়বে না, এমনি তাকে দাফন করে দিবে। আত্মহত্যার কথাটা বললাম না, তাকে কি করা হবে? এমনি সাধারণ আলেমরা তাকে তার জানাজা পড়া দিবে, কোনো ভালো মশহুর আলেম তার জানাজা পড়াবে না, যাতে এটা একটা আলামত হয়ে যায়, দলিল হয়ে যায় যে ভালো মানুষ, ভালো যোগ্য আলেম আত্মহত্যাকারীর নামাজ পড়ায় না, এটা আর কি। তবে এখানে দেখো রাষ্ট্রদ্রোহী এবং কতল তরিক ডাকাতের জানাজা পড়বে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। ফতোয়া কাজী খানের মধ্যে কাজী খান রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তাকে গোসলে দেওয়া হবে, নামাজও পড়া হবে। এটা সাহাবানের মতে উনি বলেছেন, এটা বুঝতে পারছো? তো এই মতগুলো মনে রাখবা। তোমাদের যেগুলা কৌল আছে আমি সেগুলো বলে দিচ্ছি, আর যেগুলো ফুরওয়াত আছে সেগুলো বলতেছি। ফুরওয়াত না বললে তো হয়তো অনেক দ্রুত অনেক কিছু হয়ে যাবে, মানে অনেক কিতাব দ্রুত শেষ হয়ে যাইতো। কিন্তু ফুরওয়াতগুলো বলতেছি যাতে তোমাদের অন্যান্য ফিকহি কিতাব যদি ধরো অন্তত সেগুলা দ্বিতীয়বার মাথায় আসবে, এগুলো তো পড়ছি একবার শুনছি, এই জন্য। তো এখানে সাহাবায়ে কেরাম একটা ঘটনা বলছিলাম তোমাদেরকে, যে সাহাবায়ে কেরাম সবাই মানে যুদ্ধের ময়দানে সবাই একটু পানি খাওয়ার সুযোগ পাইছে। এখন ওরা তো এরতেসাসের কথা মাসালা জানে, পানি একটু খাইলে ওরা কিন্তু শহীদে হাকিকিতের মধ্যে পড়বে না। পানি একটু খাইলে কি হবে না, হবে না, ওদেরকে কি করা হবে? গোসল দেওয়া হবে। কথা বুঝে নাই? এখন ওনারা কি করছে, বলছে পানি আমার দরকার নেই, আমার ভাইকে পানি দেয়। ওনারা এক সাহাবি আর এক সাহাবির দিকে দেখাই দেয়, সবাই পিপাসার্থ, কিন্তু ওনারা কি খায় না, পানি গ্রহণ করে না। একজন আরেকজনকে দেখাই দেয়, একজন আরেকজনকে দেখাই দেয়। যিনি পানি নিয়ে ঘুরতেছে উনি বলছে শুধু আমি তাওয়াফ করতেছি, কেউ পানি গ্রহণ করে না। এরকম করতে করতে সবাই এন্তেকাল করছে, সবাই শহীদে হাকিকি হয়ে গেছে। বুঝতে পারছো? তো এটা নিয়ে একতলাপ করছে, এই ঘটনা নেই, মানে ওনারা যে পানি খাওয়ার সুযোগ পেয়ে যায় পানি খেলেন না, হ্যাঁ না, আত্মহত্যা না। তো বলা হচ্ছে এটা হলো ওনাদের আজিমতের উপরে ওনারা অবস্থান করেছেন। আমরা বুঝতে পারছো? শহীদে হাকিকি পাওয়ার তামান্না ওনাদেরকে যে মানে আবেগী করেছে, মানে এটা ওনাদের এদিকে নিয়ে গেছে, এটাই ওনাদের জন্য প্রাপ্তি। এটা হচ্ছে ওনাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে, অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, তো এরকম অনেকজন আছে। আচ্ছা, আর একটু বাবু সালাদি ফিল কাবা, এটা বলে ফেলি, কি বলো? আজকে কিতাবুস সালাত শেষ হয়ে যাবে,
হ্যাঁ তেমন প্রোগ্রাম কোথায় এখন? হ্যাঁ বাবু সালাতি ফিল, এটা খুব সহজ, এটা একবার সহজ, এটা ধরে ফেলো। বাবু সালাতি ফিল কাবা, কাবা শরীফের অভ্যন্তরে কি নামাজ। কাবাকে কাবা কেন বলা হয় বলছিলাম, মনে আছে? কাগুন মানে হলো কি উঁচু বা ভেসে ওঠা, ফুলে ফুলে যাওয়া। এটা যে স্থানে যেটা উঠছে সেটা হচ্ছে কাবা। এখানে কাবা বলতে কোন কোন কাবা? পুরা কাবা শরীফ না, মাঝখানে যেটা কালো ঘর আছে এটার ভিতরে নামাজ। কথা বুঝতে পারছো? ওইটার একেবারে ভেতরে নামাজ পড়া, এটার কথা বলতেছে। বাবু সালাতি ফিল কাবা মানে বুঝতেছো না? কাবা মানে তো ওইটাই, হেরেম না। হেরেম বাবু সালাতি ফিল হেরেম বলো নাই, হেরেমের মাসালা আলাদা। একেবারে যেটা কাবা শরীফ, কাবার ভিতরে নাম, অভ্যন্তরে নামাজ। আর সালাতু ফিল কাবাতে জায়েজাতুন, কাবা শরীফের ভিতরে নামাজ কি পড়া কি আছে? ফরদুহা ওয়া নফলুহা, ফরজ নামাজ এবং নফল নামাজ দুটোটা পড়া কি আছে? এই দুটোটা বলে দিচ্ছে কেন আলাদা করে? কারণ অনেকে বলতেছে ফরজ নামাজ জায়েজ নেই, শুধু নফল পড়তে পারবে এখানে ভিতরে। এই জন্য আমাদের হানাফিদের মধ্যে কি ফরজ নফল দুটোটা কি আছে? ফাইন সাল্লাল ইমামু ফিহা বিজামাআত, দুটো এখানে ঢুকছে একটা দল, এখানে জামাতে পড়াই দিচ্ছে। এখানে এখানে এটা তো আমাদের কিবলা, মানে সবাই যদি এটার দিকে চারিদিক থেকে ফিরে থাকে না, এখন এটার ভিতরে সবাই ঢুকছে, এখন ওরা কোন দিকে ফিরবে? বসে সেখানে ভিতরে ঢুকে দিয়ে যেদিকে ফিরে সেদিকে নামাজ। 10 জন যদি 10 দিকে ফিরে, 10 দিকে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। এটা বলতেছে ফাইন সাল্লাল ইমামু ফিহা বিজামাআতিন, ইমাম সাহেব যদি কাবার ভিতরে যদি কি পড়ে, জামাতের সাথে যদি নামাজ পড়ায়, তাহলে ফাজাআলা বাদুহুম, এবং তাদের কিছু যদি কি পড়ে, জহরহু, তাদের পিঠ যদি রাখে, ইলা জহরিল ইমামি, ইমামের দিকে। ধরে ইমামে দাঁড়াইছে এদিকে, তো আমরা দাঁড়াইছি এদিকে, বলা হচ্ছে জাজা। কারণ সেখানে তো কেবলা ওকে আছে, আবার আমি ইমামের সামনেও গেলাম না, কারণ নামাজ ভেঙে যাবে যে ইমামের সামনে গেলে। আবার আমি কেবলার দিকেও আছি, নামাজ যায়। ফাজাআলা বাদুহুম, তাদের কিছু করেছে জহরহু, তাদের পিঠ, তার পিঠ করেছে ইলা জহরিল ইমামি, কিসের দিকে? ইমামের পিঠে, ইমামের পিঠের দিকে পিঠ রেখেছে। যা নামাজ কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে ভিতরে ঢুকার তৌফিক দান করুন। সেখানে কিন্তু সবাই ঢুকতে পারে না, শুধু রাষ্ট্রীয় মেহমানরা ঢুকতে পারে। আমরা যদি রাষ্ট্রীয় মেহমান হয়ে যেতে পারি, আমরা ঢুকতে পারবো, ঠিক আছে? এরা এরা রাষ্ট্রীয়ভাবে কিছু গেস্ট নিয়ে যায়, যাদেরকে এরকম ওদেরকে ঢুকায় আর কি। আচ্ছা, ওমান জাআলা মিনহুম ওয়াজহাতা ইলা ওয়াজহিল ইমামি জাযা ওয়া ইকরাহু। ওমান জাআলা মিনহুম, তাদের মধ্যে যে করেছে, ওয়াজহাহু, তার চেহারা, ইলা ওয়াজহিল ইমামি, আচ্ছা তার চেহারাটাকে ইমামের চেহারার দিকে করছে, তাহলে হ্যাঁ তখনও নামাজ কি আছে? তবে ওয়া ইকরাহু জায়েজ। কেন? কেবলা দিকে আছে, ভিতরে কোন এক দিকে হলে তো হচ্ছে, আবার ইমামের মুখের সাথে মুখ, তো ইমামের সামনে হওয়ার কারণে নামাজ মাকরুহ। ইমামের সামনে চলে যাওয়ার কারণে কি? মাকরুহ। ওমান জাআলা মিনহুম যহরাহু, এই আবার যদি পিঠ দেয়, মুখ দিলে মাকরুহ হবে। যদি পিঠ দেয়, ওমান জাআলা মিনহুম যহরাহু, তাদের পিঠ করে রেখেছে, ইলা ওয়াজহিল ইমাম, সে ইমামের সামনে দাঁড়াইছে তো ঠিক আছে, কিন্তু ইমামকে পিছ দিছে আরো, তখন বলা হচ্ছে লাম তাজুজ সলাতুহু, তার নামাজ কি হবে না। তাহলে এতটুকু পর্যন্ত যাই আছে, মুখের সাথে মুখ, সামনাসামনি ইমামের সামনে পড়ে ফেললে তখন যাই আছে। এটা হচ্ছে অভ্যন্তরের নামাজ। এখন হচ্ছে কাবার, হেরামের মধ্যে, কাবার বাইরে। ওয়াইদা সাল্লাল ইমাম যদি নামাজ পড়ে ফিল মসজিদুল হারাম, কোথায়? মসজিদে হারামের মধ্যে। তাহাল্লাকান নাসু হাউলাল কাবা, তখন মানুষ হালাকা বানাবে। হালাকা মানে হচ্ছে গোল হয়ে যাওয়া। আংটির রিংকেও হালাকা বলা হয়, যেহেতু সেটা কি গোল। আমরা যে বসা সেটাকে কি বলা হয়? হালাকা। তাহলে ইমাম সাহেব যদি নামাজ পড়ে হেরামের মধ্যে, মানুষ চারিদিকে দাঁড়াতে পারবে, মানুষ চারিদিকে কি হতে পারবে, কারণ কাবাকে কেন্দ্র করে দাঁড়াইছে, তো অসুবিধা নেই। তাহলে তাহাল্লাকান নাসু, মানুষ হালাকা বানাবে, হাউলাল কাবা, কাকে কেন্দ্র করে? কাবার চারপাশে মানুষ হালাকা করবে, দাঁড়াবে। ওয়াসাল্লু বিসলাতিল ইমামি, ইমাম তাদেরকে নিয়ে কি পড়বেন? নামাজ পড়বেন। ফামান কানা মিনহুম, তাদের মধ্যে যে আকরাবু ইলাল কাবা, যে ব্যক্তি কাবার অধিক নিকটবর্তী, তবে মিনাল ইমাম, ইমামের চেয়ে কাবার নিকটে, ইমামের চেয়ে, তার মানে ইমামের চেয়ে কাবার নিকটে মানে সে ইমামের সাথে দাঁড়ায় নেই, সে দাঁড়াইছে ধরো এটা ধরো কাবা, তো ইমাম হেরামের ইমাম এখানে দাঁড়াইছে, তারা দাঁড়াইছে এই পাশে, সে কাবার নিকটে ঠিক, তবে কার নিকটে নয়, তাহলে ইমামের চেয়ে কাবার নিকটে বেশি, ঠিক আছে? এটা বলতেছে। তো
ওয়াসাল্লু আচ্ছা ফামান কানা মিন তাদের মধ্যে যারা আকরাব ইলাল কাবা কাবার অধিক নিকটবর্তী মিনাল ইমাম কার থেকে ইমামের চেয়ে জাযাত সালাতুহু নামাজ কি আছে জায়েজ আছে। কখন ইদা আলাম ইয়াকুন ফি জানিবিল ইমাম, সে যদি ইমামের পাশে না হয়, অন্য পাশ দিয়ে হতে হবে, ইমামের পাশ দিয়ে আছে তখন কিন্তু ইমামের উপরে যেতে পারবে না। এদিকে তো আপনি সেই ইমামের সামনে, তবে হাইয়ালা থাকতে হবে, মাঝখানে হেরাম না কাবা, মাঝখানে কাবা, তো তখন ঠিক আছে নামাজ জায়েজ। তো শর্ত হচ্ছে কি ইমামের পাশে থাকতে পারবে না, ইমামের পাশে না থাকলে কাবা নিকট হলে নামাজ হয়ে যাবে। কিন্তু ওমান সাল্লা আলা জহরিল কাবা, আচ্ছা এতটুকু এখানে মাথার আরেকটা বলতেছে, যদি ধরো ইমামের সাথে আসো, তুমি হেরামের ইমামের সাথে আসো, সেক্ষেত্রে ইমামের সামনে যাওয়ার সুযোগ নেই। কেউ যদি ইমামের সামনে চলে যায় আবার তার নামাজ হবে না। বুঝতে পারছো, ইমামের সামনেও নামাজ হবে কখন, যদি ওই পাশে হয় বা হেরামের নিকটে, তবে ইমামের চেয়ে হেরামের নিকটে বেশি, তখন নামাজ যায়। ওমান সাল্লাহ আলা জহরিল কাবা, যে ব্যক্তি কাবার পিঠে নামাজ পড়েছে, পিঠ মানে কি ছাদ, আর কি এই কাবার পিঠ মানে কি কাবার ছাদে, তো কাবার ছাদে যদি কেউ নামাজ পড়ে জাযাত সালাতু, তার নামাজে কি হয়ে যাবে, তবে জায়েজ হবে, তবে হলেও এটাকে বলা হয়েছে যে মাকরুহ। কথা বুঝতে পারছো, কারণ এটা তাজিমের মধ্যে পড়ে না, হেরামের উপরে কি পড়া, নামাজ পড়া এটা। যাক আলহামদুলিল্লাহ, আমাদের কিতাবুস সালাত এতটুকুর মধ্যে শেষ হয়েছে। কাবার ছাদের মধ্যে নামাজ পড়া নিষেধ, আমার এখানে কি বলছে যে তবে সেটা সাহাবে ব্যবহার নেই, আর এটাকে বলছে মাকরু বলার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জায়গায় নামাজ পড়তে নিষেধ করছে। বুঝতে পারছো, তার মধ্যে এক নাম্বার হলো মাজদারা মানে হলো তোমার কসাইখানা, যেখানে পশু জবাই করা হয়। আর একটা হলো মাসবালা মানে হলো আবর্জনা স্থান, যেখানে আবর্জনা থাকে, এখানে নামাজ পড়তে নিষেধ। আরটা হলো মাকবারা, কবরস্থানের উপরে নামাজ পড়া নিষেধ। আরটা হলো হাম্মাম মানে কি গোসলখানার মধ্যে করা নিষেধ। আরটা হলো রাস্তার মাঝখানে। আরেকটা হলো মাআতিনুল ইবিল, উটের যে হাওদা আছে হাওদার উপরে। আরেকটা হলো ফাওকা জহরি বাইতুল্লাহর ছাদের উপরে নামাজ পড়তে কি নিষেধ করা হয়েছে, যেহেতু এটা হেরেমে কাবার তাজিমের খেলাফ, এই জন্য ওখানে নামাজ পড়তে নিষেধ। তো এখানে যেটা যা আছে এই জন্য কথাটা বলে দিলাম, জায়েজ আছে, কিন্তু এটা মাকরুহ লিখে রাখো পাশে। কি 6 নম্বরটা হলো উটের উপরে। اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى اله واصحابه وبارك وسلم.